ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের বিধাতা, আমাদের রব, যে আল্লাহ আমাদেরকে প্রেম করে বানিয়েছে, আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছেন। আল্লাহ বলেন তোমাদেরকে আমি মৃত্যু দিয়েছি, তোমাদেরকে হায়াত দিয়েছি, সীমিত সময়ের জন্য দুনিয়াতে প্রেরণ করেছি। আমরা যে মাহফিলে বসছি এখান থেকে ঘুরে যাব কোনো গ্যারান্টি নেই, ঠিক না বে ঠিক? কার মত কোথায় হবে কেউ জানেনি। একটা কথা বলুন না বাবা, কার মত কোথায় হবে কেউ জানেননি। আমরা এখান থেকে বাড়িতে যাব, ঘরে যাব, কোনো গ্যারান্টি আসেনি। এখান থেকে ঘরে যাব কোনো গ্যারান্টি নাই, কিন্তু এখান থেকে কবরে যাব এটার গ্যারান্টি আছে, ঠিক না বে ঠিক? আমি আমার আলোচনা আসতেছি। পেয়ারা হাজরিন, এই মাহফিলটা করার উদ্দেশ্য হলো আমরা নিজেকে আমলদার দামি বানানো, ঠিক না বেটি? আমরা এখান থেকে কবরে যাব এটার গ্যারান্টি আছে। আল্লাহ বলেন এমনি কবরে আসবে না, কবরে আসার আগে একটু চিন্তা করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এই কবরে এমনি আসবে না, কবরে আসার আগে চিন্তা করে আসো। কারণ আমার নবী বলেন কবর মানুষকে দৈনিক 3 বার থেকে 5 বার ডাকে। সুবহানাল্লাহ বলুন না। আমরা তো এখন কবরের পারে হাঁটতেছি, আমরা কবরের উপর হাঁটতেছি, কবরস্থানের পাশে হাঁটতেছি, কিন্তু আমার দয়াল নবী বলেন এই কবর মানুষকে দৈনিক 3 বার ডাক দিয়ে বলে ইউনাদিল কবরু, কবর মানুষকে ডাকে আনা বাইতুল ওয়াহাদা, আমি হলাম একাকী ঘর, আনা বাইতুল মুসলিমা, আমি হলাম অন্ধকার ঘর, আনা বাইতুল হাইয়া, আমি হলাম সাবের ঘর। এই দুনিয়ার মুসলমান কবরে এমনি আসবে না, কবরে আসার আগে তুমি আমল নিয়ে কবরে আসো, তাইলে এই কবরটি 3.5 হাত থাকবে না, এটা জান্নাতের বিশাল বাগান হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কবর তো 3.5 হাত, এই 3.5 হাত থাকবে না। আমার নবীজি বলেন আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুন মিন হুফারিন নিরান। রাসূল করিম বলেন কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হবে। আমরা যদি মাহফিলে বসি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান যদি আমরা শ্রবণ করে নিজের প্র্যাকটিক্যাল লাইফে যদি আমরা প্রয়োগ করি, তাইলে আমাদের কবরটা জান্নাতের বাগান হবে, ঠিক কি না? প্যারা হাজরিন, আমরা যদি আমাদের কবরকে জান্নাতের বাগান বানাতে চাই তাইলে অবশ্যই আমল লাগবে, ঠিক না বেঠিক? অবশ্যই কি লাগবে? একটু কথা বলুন না, কি লাগবে? আচ্ছা, আমরা যারা এখানে বসছি, এখানে ফটিকছড়ির এরিয়াতে, বাংলাদেশের এরিয়াতে এমন কোন মানুষ নেই যার মধ্যে একটা আশা নাই, ঠিক না বেঠিক? আমরা প্রত্যেকে চাই ভালো থাকতে, প্রত্যেকে চাই ভালো খেতে, প্রত্যেকে চাই সুস্থ থাকতে, ঠিক না বেঠিক? প্রত্যেকে চাই জায়গা জমিন টাকা পয়সায় স্বাবলম্বী হতে। আমরা প্রত্যেকে চাই, ঠিক না বেঠিক? আমরা প্রত্যেকে চাই ভালো থাকতে, প্রত্যেকে চাই ভালো খেতে, প্রত্যেকে চাই আরামায়েশ করতে, কে না চায়, ঠিক না বেঠিক? কিন্তু খোদার কসম করে বলুন, শান্তি দেওয়ার মালিক কে? এই যে সবাই বলছেন না তো, শান্তি দেওয়ার মালিক কে? শান্তির হাটও শান্তি পাওয়া যায় না, ঠিক না বেঠিক? ফটিকছড়িতে শান্তির হাট আছে না নাই? আমাদের পটিয়া তো একটা শান্তির হাট আছে, আছে না নাই? শান্তির হাট বিভিন্ন জায়গাতে আছে, নাম দিয়েছে শান্তির হাট, কিন্তু অশান্তির বাজার, ঠিক না বেঠিক? শান্তির হাটে গেলে শান্তি পাবেন না। মুদির দোকানে গিয়ে যদি বলেন আমাকে 1 কেজি শান্তি দেন, সে জিন্দেগি তো শান্তি দিতে। আপনি বাজারে গিয়ে যদি বলেন আমাকে 1 কেজি সুখ দেন, সে কোনোদিন সুখ দিতে
কারণ সুখ দেওয়ার মালিককে। একটা কথা বলুন, জুড়ে বলুন, আরে জুড়ে বলুন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সুখ দেওয়ার মালিককে, শান্তি দেওয়ার মালিককে, হায়াত বাড়িয়ে দেওয়ার মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, আপনার ব্যবসায় উন্নতি দেওয়ার মালিককে, চাকরিতে প্রমোশন দেওয়ার মালিককে, বেকার কেটে দিয়ে কাজ মিলিয়ে দেওয়ার মালিককে, মাহফিলে এসেছেন গুনাহগার থেকে নেককার বানিয়ে দেওয়ার মালিককে। তাইলে দুনিয়ার কোন মানুষ কাউকে সুখ দিতে পারে না, সুখটা নিজের থেকে খুঁজে করে বের করতে হয়। আরে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সুখিয়েন নিজত্বন খুঁজি খুঁজি বাইর গরম পড়ে অনডা কোনো সুখ দুবাজা বুঝতে কষ্ট নেই কোনো চাই না ভার। সুখ এটা নিজ থেকে খুঁজে খুঁজে বের করতে হয়। সুখটা আপনি কোন লাইব্রেরিতে, কোন বাজারে, কোন মহল্লায়, কোন জায়গায়, এই দুনিয়ার মুসলমান সুখ শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যদি সুখ না দেয় আপনি কোনদিন সুখ পাবেন না। আর এই সুখ মিলার জন্য আল্লাহ রাস্তা বাতিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন কোন পথে গেলে আমার থেকে সুখ পাবি, কোন পথে গেলে আমার থেকে শান্তি মিলবে, কোন পথে গেলে আমি আল্লাহর নিয়ামত পাবি। আর ওই পথটা হলো আমার নবী এবং সাহাবায়ে কেরামদের আদর্শের পথ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আদর্শ মোতাবেক আপনার জীবন যদি পরিচালনা করেন, আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ বলেন দুনিয়ার মুসলমান কোন ব্যক্তির আদর্শ নিয়ে তুমি চলবে না, একমাত্র শ্রেষ্ঠ আদর্শ বানিয়ে দিয়েছি, সেটা হচ্ছে আমার পেয়ারা নবীর আদর্শ। আমার নবীর আদর্শ নিয়ে যদি চলতে পারো তাইলে তোমার জন্য সুখ দুনিয়াতেও আছে, আখিরাতেও, দুনিয়াতেও আছে, আখিরাতেও তোমার জন্য সুখ আছে। চিৎকার দিয়ে বলুন এই পৃথিবী সুন্দরী হলো নবীর আদর্শে। সুবহানাল্লাহ। পৃথিবী এটা কার আদর্শে সুন্দর হয়েছে? এসব আমাদের দেখি কার আদর্শে? এই পৃথিবী সুন্দরী হলো নবীর আদর্শে, অন্যায় যত ধ্বংস হলো নবীর পরশে। আর সেই নবীজির রওজা দেখবে গেলে মদিনায়, মদিনা আমার প্রিয় মদিনা, মদিনা আমার প্রাণের মদিনা। সালাতুন আলাইকুম। মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, হো মদিনার ওয়ালার দেশত আশিক যখন খুল জাগানো মদিনা রাখি আই তুসায়, খুল জাগানো মদিনা এখানে জর্গের হন না। মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশত যায়, খুল জাগানো মদিনা রাখি আই তুসায়, খুল জাগানো রাখি আই তুসায়। অনা তুসায় তো মনে নহর পাল্লা মদিনা শরীফ যেতে মনে হন না। কাদের কাদের মদিনা শরীফ যেতে ইচ্ছা হয় হাত তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে জিন্দেগিতে একবার হলো সোনার মদিনা চাওয়ার তৌফিক দান করুক। একটু মহব্বতের আওয়াজে মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশত খুল জাগানো মদিনা রাখি আই তুসায়, খুল জাগানো মদিনা হইত না পারি তারাও যারা আসিল মদিনা,
মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, খোদারে দুনিয়া তার সাইবারে কি সুনায়, খোদারে দুনিয়া তার সাইবারে কি সু খুল জাগানো মদিনা রাখি আই তু সাই ডরগরি খুল জাগানো রাখি আই তু সাই মদিনা ওয়ালার দশত আশিক জোহন হ্যাঁ মদিনা ওয়ালার দশত যায় খুল জাগানো মদিনা রাখি আই তু সাই খুল জাগানো রাখি আই তু সাই সালাতুন আলাইকুম। সেই জন্য কবরের সামান এই দুনিয়া থেকে জোগাড় করতে হবে, ঠিক না বেটি? এই কবরের সামান দুনিয়া থেকে জোগাড় করতে হবে, কেউ আপনাকে জোগাড় করে দেবে না, নিজ থেকে এই কবরের সামান জোগাড় করতে হবে। সেই জন্য ঈমানের পরে সবচাইতে বড় ইবাদত, এটার নাম হলো আসসালাত। সুবহানাল্লাহ বলুন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজি ছিলেন, সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ যার ব্যাপারে সূরা জুমারের মধ্যে এই আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, শুধু একটা দুইটা সূরা নয়, কোরআনে পাকে বিভিন্ন আয়াতে আল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাকওয়া বয়ান করেছেন, তার পরহেজগারি বয়ান করেছেন, তার আমানতদারি, তার সত্যবাদিতা, এইগুলো সব কিছু আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বয়ান করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনার ব্যাপারে আল্লাহ বলেন ওয়াল্লাযী জাআ বিসসিদক ওয়া সাদ্দাকা বিহি, আল্লাহর নবীকে আল্লাহ যা দিয়েছেন, যেগুলো নিয়ে রাসূল করিম এসেছেন, এগুলোকে নির্দ্বিধায় নিশ্চিন্তায় কোন রকম বাড়াবাড়ি ছাড়া যেই ব্যক্তি আল্লাহর নবীর সামনে এসে কোন প্রশ্ন করা ছাড়া আল্লাহর নবী নবুয়তকে স্বীকার করে নিয়েছে, তার নাম হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার দিয়ে বলুন। যিনি কোনো প্রশ্ন না করে, উইদাউট কোয়েশ্চন, নবী থেকে কোনো প্রশ্ন না করে যিনি আল্লাহর নবীর উপর ঈমান এনেছেন, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার দিয়ে বলুন না। একেবারে নির্দ্বিধায় রাসূল করিম থেকে কোনো সওয়াল করেননি। শুধু তাই না, আমার নবীর হিজরতের সফর যিনি করেছিলেন, সাথী ছিলেন, আল্লাহ কোরআনে পাকে এটাও বলেছেন ইয হুমা ফিল গার, তারা দুইজনে হেরা গুহায় ছিলেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি, তার সাথীকে বলেছিলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আমার সাথী তুমি চিন্তা করিও না, আল্লাহ সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর সহচর, আমার নবীর বন্ধু যে উনি, সেটা আল্লাহ কোরআনে বলেছেন। চিৎকার দিয়ে বলুন না। সেই জন্য প্রিয় হাজরিন, কবরের সামানকে জোগাড় করতে হলে আল্লাহর নবীর ইত্তেবা, সাহাবায়ে কিরামদের ইত্তেবা লাগবে, ঠিক না বেটি? সাহাবায়ে কিরামদের পরে তাবিঈনদের ইত্তেবা, তবে তাবিঈনদের ইত্তেবা, সলফে সালিহিনদের ইত্তেবা, আউলিয়া কিরামদের ইত্তেবা, এগুলো লাগবে, ঠিক না বেটি? কারণ আমরা কোরআনে পাকের মধ্যে একটা সূরা পড়ি, প্রত্যেক নামাজে এই সূরা পড়তে হয়। এই সূরা যদি না পড়ি তাহলে আপনার কোন নামাজে আল্লাহর কাছে কবুল হবে না। আমার নবীজি বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজে যদি সূরা ফাতিহা তেলাওয়াত করা না হয় ওই নামাজ কোনোদিনও শুদ্ধ হবে না, ঠিক না বেটি? সেজন্য নফল বললে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি কিনা বাবারা বলুন না। ফরজ নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বাদার পড়ে
সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে এর আগে এরপরে আমরা সূরা ফাতিহা পড়ি। সুবহানাল্লাহ বলুন। এই সূরা ফাতিহা তেলাওয়াত নফল নামাজও করতে হয়, ফরজ নামাজের মধ্যে করতে হয়, ওয়াজিব নামাজের মধ্যে করতে হয়। এই দুনিয়ার মুসলমান সূরা ফাতিহা তেলাওয়াত না করলে আপনার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক না ঠিক? এই সূরা ফাতিহাতে আমরা কি করি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলুন না। এটার অর্থ কি? সমস্ত প্রশংসা রব্বুল আলামিন আল্লাহর জন্য। একটু কথা খুব গভীর মনোযোগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। আহা, আমরা আল্লাহ আপনার ইবাদত করি, সুখে দুঃখে সব সময় আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। এই দুনিয়ার মানুষ আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর গুণগান করলাম। আল্লাহ বলেন এতক্ষণ পর্যন্ত আমার প্রশংসা তোমরা করেছো, এক কাজ করে এখন আমি আল্লাহর কাছে তোমরা এমন জিনিস চাও, এমন একটা রাস্তা চাও, এমন একটা পথ খুঁজো যেই পথে থাকলে তোমাদের ঈমান আমলটা হেফাজত থাকবে, তোমাদের কবর জান্নাতের বাগান হবে। সেই ফরিয়াদটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। চিৎকার দিয়ে বলুন সুবহান। প্রথমে প্রশংসা করলাম, আল্লাহর ইবাদতের গুণগান করলাম, এরপরে আল্লাহ বলে এখন সাও। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ কি চাইতাম? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ইহদিনাস সিরাতাল, একটু জোরে বলুন না, ইহদিনাস সিরাতাল। এতক্ষণ তারিফ করেছি আল্লাহ, আল্লাহ বলে এখন আমার থেকে সিরাতে মুস্তাকিম চাও। এই সিরাতে মুস্তাকিম কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথের উপর থেকে আল্লাহ তোমার নিয়ামত পেয়েছেন তাদের পথের পথিক বানো। তারা কারা? এই সিরাতে মুস্তাকিমের হকদার হলো, এই সিরাতে মুস্তাকিমের অংশীদার হলো চার শ্রেণীর মানুষরা। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সিরাতে মুস্তাকিমের অংশীদারিত্ব হলো চার শ্রেণীর ব্যক্তিরা। নাম্বার 1, উলাইকা আল্লাযীনা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার আল্লাহ বলেন সিরাতে মুস্তাকিমের চারজন অংশীদারিত্ব আছে। এক নম্বর হলো প্রত্যেক নবী রাসূলরা। সুবহানাল্লাহ বলুন না। এরপরে শুহাদায়ে কেরাম, এরপরে সিদ্দিক, এরপরে সালিহিন আউলিয়া কেরামরা। এই চার শ্রেণীর ব্যক্তির প্রতি আপনার মুহাব্বত ঈমান থাকতে হবে। তাদের প্রতি যদি ভালোবাসা আপনার থেকে না থাকে তাইলে মনে রাখবেন আপনি এমনি নামাজ পড়বেন কিন্তু কোনোদিন সিরাতে মুস্তাকিমের পথের পথিক হতে পারবেন না। এমনি ইবাদত করবেন ঠিক, কিন্তু চার শ্রেণীর কাউকে যদি আপনি অস্বীকার করেন, যদি আপনি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যদি বলেন আমি ওলি মানি না, এরকম কিছু মানুষ আছে তো। যদি এরকম বলেন, আল্লাহর কোরআন বলে উলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। চার শ্রেণীর ব্যক্তিদের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। আম্বিয়া কেরাম এক নম্বর, দ্বিতীয় নম্বর শুহাদায়ে কেরাম, তৃতীয় নম্বর সিদ্দীকিন, চতুর্থ নম্বর হলো সালিহিন, মানে আল্লাহর আউলিয়া কেরামরা। তাইলে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও সিরাতে মুস্তাকিমের প্রতীক। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সাইয়েদনা সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমানে জিন্নুরাইন, মাওলা আলী মুশকিল কুশা, আমার নবীর যত সাহাবায়ে কেরামরা আছেন প্রত্যেকের ঠিকানার নাম হলো সিরাতে মুস্তাকিম। শুধু তারা নয়,
সমস্ত আউলিয়া কেরামরাই হলো সিরাতে মুস্তাকিমের প্রতীক। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমার নবীকে আমি যা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি, আমার নবীকে আমি যা দিয়েছি, যিনি এক বাক্যে মেনে নিয়েছে ওয়াসাদ্দাকা বিহি, এখানে ওয়াসাদ্দাকা বিহি দিয়ে মুরাদ হলো সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার দিয়ে বলুন সুবহান। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, কারণ মেরাজের ঘটনাকে কেন্দ্র করে সর্বপ্রথম নির্দ্বিধায় মক্কার কুরাইশরা এসে, আবু জেহেল এসে বলে এই তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাইছি, সেই তো অনেকদিন পর্যন্ত আমাদেরকে বাহানা দিয়েছে, আজকে এমন একটা কথা তার মুখ দিয়ে বের হয়ে গেছে, এমন একটি ওয়াকিয়া সে বলতেছে যে নাকি মেরাজে গিয়েছে, মেরাজ করেছে, আমার মুহূর্তের ভিতরে নাকি বাইতুল মুকাদ্দাস, মুহূর্তের ভিতরে নাকি প্রথম আসমান, মুহূর্তের ভিতরে নাকি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে গিয়েছে, লা মাকাম সিদরাতুল মুনতাহায় গিয়েছে। এটা তো কোনোদিন বিশ্বাসযোগ্য কথা নয়। আজকে পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহকে, দেখি আমরা আগে সিদ্দিক আকবরের কাছে গিয়ে ঘটনাটা বলে দিই। উচ্চস্বরে বলুন না। উনার কাছে গিয়ে যখন বললেন, উনি এক বাক্যে বলে দিয়েছেন, মক্কার কুরাইশরা তোমরা যদিও বিশ্বাস করো কিন্তু আমিও বিশ্বাস করি না। আল্লাহর নবীর জবান দিয়ে যদি বের হয় উনি মেরাজে গিয়েছেন, তাহলে আল্লাহর নবী সত্যিই বলেছেন, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোদিন মিথ্যা কথা বলে না। চিৎকার দিয়ে বলো। সেখান থেকে ওনার নাম হলো, ওনার লকব হলো সিদ্দিক আকবর। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক মানে সত্যবাদী, সেজন্য ওনার দুইটা লকব আছে। একটা লকব হলো আতিক, আতিকুম মিনান নার, যার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছেন, উনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি কোনোদিন মূর্তি পূজা করেন নাই, যিনি কোনোদিন দেবদেবী পূজা করেন নাই, 4 বছর বয়সে উনার আব্বাজান আবু কুহাফা উনাকে যখন মূর্তি পূজার জন্য নিয়ে গিয়েছে, উনি বলেন, আব্বা আপনি আমাকে এখানে কেন আনছেন? সুবহানাল্লাহ বলুন না। আব্বা এগুলো কি? পাথরের কতগুলো মূর্তি, মানুষের ছবি, আপনি আমাকে কেন এখানে এনেছেন? সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন বাবাকে বললেন, বাবা বলে এগুলো পূজা করো না, এগুলো আমাদের বড় বড় খোদা। নাউজুবিল্লাহ বলুন না। এগুলো আমাদের স্রষ্টা। নাউজুবিল্লাহ। সাইয়েদনা সিদ্দিক আকবর বাবাকে বলেন, ঠিক আছে আমি তার থেকে 3টা প্রশ্ন করব, তিনি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে ওনার সাথে আমি কি করব? উপাসনার মধ্যে শরীক হব। মূর্তির সামনে গিয়ে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মূর্তিকে বলেন, এ মূর্তি তুমি আমার থেকে বেশি খিদা লেগেছে, আমাকে 2টো খাবার দাও না। আমাকে কি দাও? খাবার দাও। মূর্তিকে বলেন, আচ্ছা মূর্তি কোনোদিন খাবার দিতে পারে কিনা? একটু কথা বলুন না। পাথরের মূর্তি কোনোদিন মানুষের ভালো মন্দ করার সুযোগ আসেনি। এই দুনিয়ার মানুষ পাথরের মূর্তি ভালো মন্দ করার সুযোগ নেই, খাবার দেওয়ার শক্তি নেই। একমাত্র রিজিক, ভালো মন্দ সবকিছু দেওয়ার মালিক কে? সাইয়েদনা সিদ্দিক আকবর যখন বললেন, আমি খিদা লেগেছে, আই এম হাংরি ম্যান, আমার থেকে খুব খিদা লেগেছে, আমাকে কিছু খাবার দাও না। এখন মূর্তি তো হা করে সে আছে, পাথরের মূর্তি, সে খিদার কারণে খাবার কোথা থেকে দেবে? ঠিক কিনা? আবার বলে, আমার থেকে কাপড় নেই, আমাকে কাপড় দাও। এভাবে বলতে বলতে যখন কোনো উত্তর দিতে পারে না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা পাথর নিয়ে ওই মূর্তির মাথায় আঘাত করলো। মাথা ভেঙে, নাক ভেঙে, কান ভেঙে চুরমার হয়ে জমিনে পড়ে গেল। চিৎকার দিয়ে বলুন। মূর্তির মাথাটা ফেটে মাঙ্গিয়ে হড়বড়ি গি ওমানো মাথা খাই তারা ওনা তখন ঠান্ডা লাগনি, কোনো খারাপ লাগনি, কোনো সাইয়ুন খুব খেয়াল রাখুন। এভাবে যেতে মারি যেতে পড়ে গিয়ে বাবা হাত দেন করে এমন ভাবে একটা চাপড়াঘাত করলো। ওনার মায়ের কাছে নিয়ে গেলেন, সাইয়েদনা সিদ্দিক আকবরের বিচার ওনার আম্মাকে দিলেন। আম্মা ডাক দিয়ে বলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা
এই ছেলের বাবা সাবধান, আমার ছেলেকে আপনি আঘাত করবেন না। এই ছেলে দুনিয়াতে যখন পৃথিবীর জমিন আসতেছে, আমি মা গায়েবী একটি আওয়াজ শুনেছি, ও দুনিয়ার মায়ের মধ্যে শ্রেষ্ঠ মা সিদ্দিকে আকবরের মা, আল্লাহ তোমাকে একটা সন্তান দিচ্ছে, যেই সন্তান কোনোদিন মূর্তি পূজা করবে না, যেই সন্তানকে কোনোদিন জাহান্নামের আগুন গ্রাস করতে পারবে না। চিৎকার দিয়ে বলুন সুবহান। হে মা, তুমি শ্রেষ্ঠ মা, তোমার ঘরে একটা বাচ্চা আসতেছে, যে বাচ্চাটা কোনোদিন মূর্তি পূজা করবে না, যে বাচ্চাটা কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, যার লকব হলো আতিক, যার লকব হলো সিদ্দিক। আম্মা বলে আমি এরকম একটি আওয়াজ আমার কানে শুনেছি, আপনি আমার ছেলেকে আমার ছেলের অবস্থানের মধ্যে ছেড়ে দিন। উনি হলেন সাইয়েদনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে উনার প্রাইমারি লাইফ থেকে উনি এরকমই ছিলেন। আল্লাহ উনাকে বানানোর সময় আল্লাহর হাবিবের বন্ধু করে বানানোর জন্য প্রেরণ করেছিলেন। সেজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইযি ইয়াকুলু লিসাহিবিহি, যখন তার সাথী তাকে বলেছেন। কার সাথী? রাসূল কারীমের সাথী। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মাহফিলে বসছেন, খুশি না বেজা? এই জিকিরটা করতেছেন এখানে বসে বসে, এটা গুনাহ মাফ হওয়ার বড় মাধ্যম, এটা তওবা কবুল হওয়ার বড় মাধ্যম। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য বেয়ারাদরিন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের মধ্যে যিনি সর্বপ্রথম মুসলমান, তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যিনি নিজের জীবনের ধন দৌলত সবকিছু আমার দয়াল নবীর কদমে উৎসর্গ করে দিয়েছেন। দিতে 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 একেবারে গরিবী হালতের মধ্যে চলে আসছে, এমনকি তাবুকের যুদ্ধে সোলার সাই পর্যন্ত এনে নবীর কদমে দিয়ে দিলেন। দিতে 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 একেবারে সবকিছু দিয়ে দিলেন। অথচ উনি ছিলেন মক্কা শরীফের বড় ব্যবসায়ী, উনি অনেক বড় রিচম্যান, অনেক বড় ব্যবসায়ী ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু ওনার সম্পদগুলো উনি ইসলামের জন্য কুরবান করে দিয়েছেন। এখন তো আমাদেরকে মসজিদের জন্য 10,000 টাকা দিতে বললে আমরা পারি না, কিন্তু ঈদ আসলে 5,000 টাকা দিয়ে আমরা পাঞ্জাবি কিনতে পারি, আছে না নাই? 10,000 টাকা দিয়ে আমরা এফএক্স থেকে জুতা কিনতে পারি, আর মসজিদুল জালি শুক্রবার দিন সিরে ভাড়া টিয়া দিই, ঠিক না বেটি? আপনারা মানুষ বল, আমি আপনাদের কথা বলছি না, আমি আমাদের দিকের কথা বলছি। আপনারা তো সিরে ভাড়া টাকা দেন না, ঠিক না বেটি? আল্লাহর কোন মসজিদে আমরা সহযোগিতা করি কিনা? এসে নমাতাবাজি মসজিদ আমরা দান করি কিনা? দান করুন না নগরণ আওয়াজে বোঝা যাচ্ছ, আরে জুড়ে হন না, দান করেন কিনা? সিদ্দিক আকবর অনেক বড় দানবীর ছিলেন। কি জন্য দান, কোথায় দান? এখন আমরা প্যাকেজে টাকা খরচ করি, এখন আমরা ব্যাংক সুদে টাকা খরচ করি, দুনিয়াবি হাসিলের উদ্দেশ্যে টাকা খরচ করি। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী আফজালুন নাস বাদাল আম্বিয়া, আপনার নবীদের পরে মানুষের উপরে যিনি শ্রেষ্ঠ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গোটা লাইফ অর্থ সবকিছু নবীর কদমে কুরবান দিয়েছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওনার শিক্ষা থেকে, ওনার জীবন থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করার দরকার আছে না নাই? আরে জুড়ে বলুন, আছে না নাই? তাইলে উনি সবকিছু দিয়ে দিয়েছেন। দিতে 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 তাবুকের যুদ্ধে আর কিছু দাবার নাই, সোলার কিছু ছাই ছিল, এই ছাইগুলো এনে নবীর কদমে দিলেন। আহা, নবীর কদমের মধ্যে দিলেন। আমার নবী বলেন, মা বাকাইতা ইয়া উমর, হে উমর তুমি এই যুদ্ধে জিহাদের জন্য কি নিয়ে এসেছো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সম্পদকে 2 ভাগ করেছি, 1 ভাগ আমার পরিবারের জন্য রেখেছি, আর 1 ভাগ আমি আপনি নবীর কদমে নিয়ে এসেছি।
সিদ্দিক আকবর তুমি কি নিয়ে এসেছো? সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে যা ছিল আমি সবকিছু নিয়ে এসেছি। আমার পরিবারের জন্য আবকাইতু লাহুম, আমি তাদের জন্য রেখে এসেছি আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। ওই বৈঠকের মধ্যে সেই দিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দানবীরের মধ্যে প্রথম হয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। একটা কথা বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী খুশি হয়ে গেলেন। এমন কি হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন নবীর কাছে যখন আসলেন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পাঞ্জাবির একটা বুতাম লাগানোর পয়সা নাই, উনি জামার মধ্যে আপনার কাঁটা দিয়ে বুতাম লাগাতেন। আমরা যে এখানে বুতাম আছে না, সেইদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দিতে দিতে, ইসলামের জন্য দিতে দিতে একটা বুতাম কেনার পয়সা ওনার ছিল না। আহা, ইসলামের জন্য কেমন কুরবানি দিয়েছেন দেখেন। আর আমরা করি কি? এই বুতাম লাগার পয়সাও নেই, উনি কাঁটা দিয়ে বুতাম লাগাতেন। এরকম একটা ড্রেস পরে আল্লাহ হযরতে জিবরিল আমিনকে পাঠিয়েছেন রাসূলের দরবারে। কথা বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি জিবরিল আমিনকে যখন দেখলেন, দেখার সাথে সাথে বললেন, এই জিবরিল, ইয়া আখি জিবরিল, হে আমার ভাই, আপনি আজকে এরকম গরিবী হালতে এইরকম ড্রেস পরে আপনি কেন এসেছেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ড্রেসটি আমি জিবরিল পরিনি, আল্লাহ আমাকে পরতে বলেছে। কারণ এই ড্রেসটি হুবহু সাইয়েদনা আপনার সাথী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে আছে। উনাকে আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন এবং আপনার সাথী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিয়েছেন এবং উনাকে ডেকে জিজ্ঞেস করতে বলেছেন, ও সিদ্দিক আকবর, তুমি ইসলামের জন্য সবকিছু দিয়ে দিয়েছো, ইসলামের জন্য সবকিছু কুরবান দিয়ে দিয়েছো, এই গরিবী হালতে তুমি আছো, এটার উপর তুমি আল্লাহর উপর সন্তুষ্টি আছো কিনা, নাকি নারাজ আছো? এই কথাও আল্লাহ আমাকে বলতে বলেছেন, আপনি জিজ্ঞেস করতে বলেছেন। চিৎকার দিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকেও সালাম দিয়েছে আপনার সাথী সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলুন না। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, আল্লাহর নবী ডেকে বললেন, সিদ্দিক, তুমি তো এখন গরিবী হালতে, আচ্ছা তুমি বলো তো, এই অবস্থায় তুমি আল্লাহর উপর রাজি আছো কিনা? তখন উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেছেন? আমি আল্লাহর উপর রাজি থাকবো না কেন? আমি নিজে কুরবান হয়ে গেল, আল্লাহর উপর রাজি আছি। তখন আল্লাহ আমার নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে, সিদ্দিক আকবরের ঋণ আমি কিয়ামতের ময়দানে দেব। সেজন্য রাসূল করিম বলেন, মা নাফানি মালুন কত্তু মা নাফানি মালু আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পদ যেভাবে হেল্প করেছে, আর কারো দৌলত এভাবে হেল্প করেনি। কারণ আমার থেকে যে সময় দৌলতের দরকার ছিল, ইসলামের জন্য যে সময় দৌলতের প্রয়োজন ছিল, সেই সময় আমি সিদ্দিক আকবরের টাকা পয়সাগুলো পেয়েছিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ একবার খেয়ে ফেললে দ্বিতীয়বার আর খাইতে পারে না, ঠিক না বেটি? কিন্তু যখন মানুষ ক্ষুধার্ত হয়, তখন যিনি ওনাকে খাবার, উনি পেট ভরে খান, দোয়াটা ঠিক তার অন্তর থেকে চলে আসে, ঠিক না বেটি? আর তখন তেলর মাথা তেল দিদি খাইয়ে বেড়ো খাবাই দি, যারা না হয় ওস্তা হে ইতার রারা না হাবাই, ওনারা গুছাই দিলে কোনো কোনো সাইন বাজু গুসানো। আমরা গরিব মিসকিনদের খবর নিই না, আমরা আমাদের মতো যারা আছে তাদের খবর নিই। অথচ আমার নবীজি রমজান মাস আসতেছে, আমার নবী কোনোদিন ইফতার সাহারি কোনো
গরিব ছাড়া খায়নি। রাসূল করিমের দরবারে গরিব মিসকিনরা থাকতেন, আমার নবী গরিবদেরকে ভালোবাসতেন। কোনদিন মেহমান ছাড়া প্রিয় নবীজি কোনদিন ইফতার করেননি, সাহারি খাননি। একটা খেজুর থাকলে এটাকে ছিঁড়ে বাক বাক করে করে সবাইকে নিয়ে রাসূল করিম সাহারি ইফতারি করতেন। এটাই নবীজির প্রিয় সুন্নাহ। চিৎকার দিয়ে বলুন না। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার পরনের ড্রেসটা এরকম ছিল। আল্লাহ বলেন সিদ্দিক আকবর রাজি আছে কিনা? এই কথা যখন বললেন আমি আমার প্রভুর উপর রাজি আছি, আমার নবী বলেন সিদ্দিক আকবরকে আল্লাহ কিয়ামতের ময়দানে ডান হাত বাম হাতে দুইটা চাবি দেবে। একটা চাবি জান্নাতে, আর একটা চাবি দেবে জাহান্নামের। সিদ্দিক আকবর চাইলে যাকে জান্নাতে পাঠাবে জান্নাতে যাবে, আর যাকে চাইলে জাহান্নামে পাঠানোর ইচ্ছা জাহান্নামে দিতে পারবে। এইরকম পাওয়ার অথরিটি ক্ষমতা আল্লাহ সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেবেন। চিৎকার দিয়ে বলুন, এরকম পাওয়ার দেবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জান্নাত জাহান্নামের চাবি দেওয়া হবে। একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ, যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ কষ্ট করে, এই কষ্টের ফল দুনিয়া তো পায়, এই কষ্টের ফল আখিরাতে তো পায়। সেজন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল তামজুর, একটু চিন্তা করো, থিঙ্ক, গভীর মনোযোগ। তুমি একটু চিন্তা করে, এখন মারা গেলে তোমার ভাই বেড়া, স্ত্রী, ছেলে মেয়েরা কাঁদবে, কিছু কাঁদবে। কাঁদার পরে তোমাকে কুসুম কুসুম জল দিয়ে গোসল করাবে, তোমাকে উলঙ্গ করে ফেলবে, গোসল দেবে। তুমি জিন্দেগিতে অনেক গোসল করেছো, অনেক সাবান সব এখানে ইউজ করেছো, কিন্তু জীবনের শেষ গোসল নিজের হাত দিয়ে করতে পারবে না। এই গোসলটা দেবে তোমার ভাই বেরাতরা। ঠিক না বেঠিক? আমরা তো নিজেরাই গোসল করতেছি, যেটা পারফিউমের দরকার এটা আমরা নিজেরাই ইউজ করছি। কিন্তু খোদার কসম করে বলুন, যেদিন মারা যাবেন সেই দিন আপনার শেষ জীবনের গোসলটা আপনি করতে পারবেন না, এটা করবে আপনার ভাই বেরাতরা। আমি কি মিথ্যা বলছি? ভাই বেরাতরা গোসল দেবে। জীবন অনেক কাপড় আমরা পড়েছি, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ফিটফাট লাগছে কিনা আমরা দেখলাম, কিন্তু যখন মারা যাবেন কাপড়ের কাফনটি পরাবে আপনার ভাই বেরাতরা। জিন্দেগিতে আপনি অনেক ইবাদত করেছেন, কিন্তু জীবনের আখেরি নামাজটা জানাজার নামাজ, এই নামাজও পড়বে আপনার ভাই বেরাতরা। আমার নবীজি বলেন, মানুষ যদি নেককার হয় ওই মানুষ কাঠ থেকে তার কবরের কন্ডিশন দেখে ফেলবে। ওই মানুষ যদি নামাজি হয়, ওই মানুষ যদি মুত্তাকি হয়, ওই মানুষ যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের আদর্শ মোতাবেক যদি জীবন যাপন করে, কোরআন সুন্নাহর রঙে যদি রঙ্গিত যদি হয়ে জীবন যাপন করে, আমার নবী বলেন উনি নিজের কাঠ থেকে জান্নাত, উনার কবরের কন্ডিশন দেখবে। আল্লাহ উনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। আর উনি দাফন হওয়ার আগে জানাজার মাঠ থেকে কাট করে নেওয়ার সময় উনি কাট অবস্থায় উনার কবরের কন্ডিশন দেখে ফেলবে। ওই কবরে যখন জান্নাতের বাগান হবে, উনি ভাই বারাতদেরকে ডেকে বলবে, ভাইরা তোমরা দেরি করো না, আমাকে আমার জায়গায় পৌঁছে দাও। ভাইরা তোমরা আমাকে দেরি করো না, আমি আমার কবরের কন্ডিশন দেখতে পাচ্ছি। এই যে এখন এটা এখানে স্টেট করেছে, কত সুন্দর প্যান্ডেল, সুন্দর লাগছে না? কথা বলুন না, অনেক সুন্দর লাগছে তো। সেইদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ দেখেন, ওনারা কেন রাসূল কারীমের জন্য গোলাম ছিলেন? কারণ যারা মুত্তাকি হয়, পরহেজগার হয়, তাদের কবরটা জান্নাতের বাগান হয়। এবং এই কবরের কন্ডিশন আল্লাহ কবরে দেওয়ার আগে ওই মানুষটাকে দেখে ফেলেন। চিৎকার দিয়ে বলুন না। যারা বদকার তারা তাদের কবরের কন্ডিশনও দেখে। বদকাররা দেখে ওখানে আগুন জ্বলতেছে, ওখানে বড় বড় সাপ হাও করে আসে, ওনাকে ওখানে দিলে এখন ছোবল মারবে, আগুনের মধ্যে আপনার জলে পড়ে ছাই হয়ে যাবে। তখন তারা চিল্লায় বলে, ভাই রে আমাকে কোথায় দিচ্ছিস? এমন ভাবে কান্নাকাটি করে। দুনিয়ার মানুষ শুনতে পায় না, কিন্তু পশু পাখিরা তার আওয়াজ শুনতে পায়। ঠিক না ভাই? ঠিক। সেই জন্য পেয়ারা হাজরিন, এই কবরটাকে আনন্দময় করার জন্য আমার নবী বলেন, আসসাবি
কান্নুজুম, হে আমার সাহাবায়ে কেরামরা হলো আকাশের তারান্নি। এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগিতে মূর্তি পূজা করেননি। উনি আমার নবীর একজন আশিক ছিলেন, নবীকে কেমন ভালোবাসতেন। আমরা যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর জীবনাবলী আলোচনা করি, উনার ত্যাগ, উনার তিতিক্ষা, উনার আচরণ, এইগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, এইগুলো যদি আমাদের জীবনে অ্যাপ্লাই করি, আশিকে রাসূল কাদেরকে বলা হয়? এটা সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জগৎবাসীকে শিখিয়ে দিয়েছে নবীকে কিভাবে ভালোবাসতে হয়। এখন তো শুধু আমরা মাহফিল করলে হবে না, নামাজও পড়তে হবে, ঠিক না বেঠিক? আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। সুবহানাল্লাহ বলুন না। মান আহাব্বা সুন্নতি, যে মানুষ আমি নবীর সুন্নাতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, তারা মূলত আমি নবীকে ভালোবাসে। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের সর্বপ্রথম মুসলমান। সুবহানাল্লাহ বলুন। সর্বপ্রথম দানবীর, সর্বপ্রথম নবীর জন্য ত্যাগকারী, সর্বপ্রথম নবীর হেরা গুহার সাথী, সর্বপ্রথম আমার নবীজি বলেছিলেন আমি হিজরতে যাব। ওই হিজরতের সফরকারীর মধ্যে যিনি সর্বপ্রথম, তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার দিয়ে বলুন। আমার নবীজি বলেছিলেন, সিদ্দিক আকবর, তোমাকে নিয়ে আমি হিজরতে যাব, আমি ডাকবো। সেই দিন থেকে উনি কোনোদিন আর রাত্রে ঘুমায়নি। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দিন থেকে আর উনি কোনোদিন রাত্রে ঘুমায়নি। আল্লাহ নবী কখন ডাকবে, এক ডাকে যদি আমি সিদ্দিক আকবর সাড়া না দিই, তাইলে এটা রসুলের কষ্ট পাবে, আল্লাহ নবীর শানে গুস্তাখি হবে। আল্লাহ নবী যদি কষ্ট পেয়ে যায়, আমি সিদ্দিক আকবরের আমল বরবাদ হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের আমল দেখছেন তো, সেই জন্য আমার নবী হিজরতের সময় আপনারা জানেন, সাইয়েদনা দয়াল নবী যখন ডাক দিলেন, ও সিদ্দিক আকবর, উনি আমার নবীর ডাকে সাড়া দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। উচ্চস্বরে বলুন। ডাকের মধ্যে এক ডাকে সাড়া দিলেন। আমার নবী বলেন, সিদ্দিক আকবর, কিরে গভীর রাত, তুমি কি ঘুমাওনি? আহা, ও সিদ্দিক আকবর, রাত তো অনেক গভীর হলো, তুমি না ঘুমিয়ে কেন এক ডাকে সাড়া দিতে পারলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন থেকে বলেছিলেন হিজরতের সময় আমাকে নিয়ে যাবেন, সেই দিন থেকে আমি সিদ্দিক আকবর কোনোদিন এক সেকেন্ডের জন্য রাত্রিবেলায় বিছানায় আমার পিঠকে কোনোদিন রাখিনি। আপনার এক ডাকে সাড়া দেওয়ার জন্য আমি রাত জাগ্রত থেকেছি। চিৎকার দিয়ে বলুন। এখন তো আমাদেরকে হাইয়াল আসসালাহ বললো ঘুম থেকে উঠি না, হাইয়াল আল ফালাহ বললো ঘুম থেকে উঠি না, আসসালাতু খায়রুম মিনান নূম। অনেক সময় শীতকালে আজানের আওয়াজ কানের মধ্যে আসতেছে, কানের মধ্যে আসার পরে বিদেশি কম্বল টানতেছি, এরকম আছে না নাই বাবারা? সেজন্য খুব খেয়াল রাখবেন, দুনিয়ার আরামাইশ এটা স্থায়ী নয়, এটা অস্থায়ী। এই যে আমার বাবারা বসছেন, এদের বয়স 70 বছর 75 বছর, ওই না নয়, ইতারা এক সময় আর আড্ডলে ইয়ং নছিল, তো অনেকে বুড়ো নইবেন। খবরদার, এখন ছেলেরা যুবকরা একটা শব্দ বলে মস্কারি করে, সেটার নাম হলো মুরব্বী। নাউজুবিল্লাহ বলুন না। মুরব্বী শব্দটার অর্থ আপনি জানেন না আমার যুবক ভাইয়েরা, খবরদার। মুরব্বী এই শব্দ দিয়ে আপনারা ঠাট্টা বিদ্রুপ করবেন না। যাকে আপনি ঠাট্টা করছেন উনি অনেক ভালো আছে, হয়তো আপনি এরকম মুরব্বী হওয়ার সুযোগও পাবেন না। এলে বোধ পো জিয়াতা জিয়াতা খবর ঢুকে দাসে না নাই, বাইক লইরে বাইরে দে বিবিরাট তুন নাজিরাট জেনে পারে গাড়ি মারি দিতে মজ বাইরে কি দাসে না নাই। খবরদার। আমার নবী বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে ইজ্জত করে না, তারা আমি নবীর উম্মতের দলভুক্ত নয়।
মুরব্বীদেরকে দেখলে সম্মান করবেন, এরা আমার বাবারা, আমার বাবার পিতৃতুল্য চাচারা, ঠিক না বেটি? এদেরকে ইজ্জত করবেন। আপনি যখন এদেরকে সম্মান করবেন, আপনি একদিন যখন বৃদ্ধ অবস্থায় যাবেন, আপনাকেও সহযোগিতা করার জন্য আল্লাহ মানুষ মিলিয়ে দেবে, আপনাকেও ইজ্জত করবে, ঠিক না বেটি? সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বলেন, আমার পরে যদি কাউকে আল্লাহ নবী বানাতেন, তাইলে মনে রাখবে আমার পরে যদি কেউ নবী হতো, তাইলে আল্লাহ সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বানাতেন। কারণ আমার সিদ্দিক আকবর কাছে সব গুণাবলী আছে, ধৈর্য, সবর এবং নবীর প্রেম, মুহাব্বত, সব কিছুর গুণাবলী আমার সাহাবী সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিদ্যমান আছে। চিৎকার দিয়ে বলুন সুবহান। তাহলে নবীর এক ডাকে সাড়া দিয়েছেন সিদ্দিক আকবর, এটার নাম ভালোবাসা। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ গো আমায় তৌফিক দাও যাব মদিনা, নয়নে ভরে দেখবো আমি সোনার মদিনা, নয়নে ভরে দেখিব আমি। অনাথ মদিনা চাইতে মনে নহর ভাল্লা কেন ডর করে হন না। আল্লাহ গো আমায় তৌফিক দাও মদিনা, আল্লাহ গো আমায় তৌফিক দাও যাব মদিনা, নয়নে ভরে দেখিব আমি মদিনা, নয়নে ভরে। হযরতে আবু বকর ফারুক আজম, হযরতে আবু বকর ফারুক আজম, হযরতে আবু বকর ফারুক আজম নবীর পাশে শুয়ে আছেন নূরের বিছানা, নবীর পাশে শুয়ে আছেন নূরের বিছানা, নয়নে ভরে দেখিব আমি সোনার মদিনা, নয়নে ভরে দেখিব আমি সোনার মদিনা। সালাতুন আলাইকুম। আমার দয়াল নবী বলেন, মা নাফানি মালুন কত্তুন মা নাফানি। এই দুনিয়ার মানুষ সিদ্দিক আকবরের সম্পদ আমাকে যেভাবে উপকার দিয়েছে, ঠিক সেইভাবে কারো সম্পদ এত বেশি উপকার দেয়নি। তার মানে যখন দৌলতের প্রয়োজন ছিল, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমি নবীর কাছে এনে এনে শুধু দৌলত দিয়েছে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আব্বা 40,000 স্বর্ণ মুদ্রা দিয়েছেন। আরে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর কদমত আর আব্বা সর্বপ্রথম 40,000 স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন, তিনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আরে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। 40,000 স্বর্ণ মুদ্রা উনি দিয়েছেন। সেজন্য উনার ইবাদত কেমন করে উনি ইবাদত করতেন, উনি অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলুন না। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নুকে যখন আমার নবীর জীবদ্দশায় আমার নবী যাকে পেশ মুসাল্লার ইমাম বানিয়ে দিয়েছেন, তিনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর জীবদ্দশায় আমার নবীর হীন হায়াতে যাকে নবীজির পেশ মুসাল্লার ইমাম বানিয়ে দিয়েছেন, তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জীবদ্দশায় রাসূল করিম ওনাকে বলেছেন, সিদ্দিক অসুস্থ অবস্থায় তুমি নামাজ পড়ো। কথা বলুন না। আর কাউকে বলেননি। আমার নবীকে নামাজ যখন নবীজি যখন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে নামাজ পড়াতে বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা কোমল হৃদয়ের মানুষ, উনি পেশ মুসাল্লায় দাঁড়াতে দাঁড়াতে নিয়ত বাঁধতে বাঁধতে খাদে, উনার চোখ দিয়ে শুধু পানি পড়ে, আমার আব্বা নামাজ পড়াতে কষ্ট হবে, আপনি আমার আব্বাকে ইমামতির দায়িত্ব দিয়েন না। তারপর আমার নবী বলেন, না, আমার পরে
যিনি ইমাম হবেন, আমার পরে যিনি প্রথম সাহাবী হবে, আমার পরে যিনি খলিফায়ে আউয়াল হবে, আমার পরে যিনি ইসলামের বাগানের মহান সরদার হবে, তিনি আমার খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। উনাকে প্রথম খলিফা বানিয়েছেন কে? উনাকে প্রথম খলিফা বানিয়েছেন নবীজি। সিদ্দিক লকব দিয়েছেন কে? বাজি তারা বেরনামাতে দে। সিদ্দিক লকব দিয়েছেন কে? আল্লাহ। খলিফা প্রথম বানিয়েছেন আমার দয়াল নবীজি। সেজন্য আমাদের দেশে অনেক শিয়া আছে না নাই? শিয়া একটা সম্প্রদায় আছে, শিয়া একটা গ্রুপ আছে, শিয়া একটা দল আছে। যেমন ইরানে ওরা সবাই কিন্তু শিয়া। শিয়ারা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে অস্বীকার করে, তাকে মানে না। সকালবেলা উঠে তাকে গালি দেয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। শিয়ারা দাবি করে প্রথম খলিফা হওয়ার কথা আলী। ওরা আপনার শিয়ারা দাবি করে প্রথম খলিফা হওয়ার কথা আলী, সিদ্দিক আকবর নয়। তারা সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের গালমন্দ করে, কিন্তু আমার নবীজি বলে দিয়েছেন আমার পরে বাদী, আমার পরে যিনি খলিফা হবে প্রথম খলিফা নাম্বার 1, যার জীবনে সবকিছু 1 ছাড়া 2 নেই, যার জীবনে সবকিছু 1 ছাড়া 2 নেই, তিনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার জীবনে সবকিছু প্রথম, দ্বিতীয় বলতে কিছু নাই। দানের ক্ষেত্রে যিনি প্রথম, খেদমতের ক্ষেত্রে যিনি প্রথম, এবং নবীর সেবা করতে যিনি প্রথম, নবীকে ভালোবাসার দিক দিয়ে যিনি প্রথম, নবীর আলোচনা শুনে যিনি তাত্ত্বিক সাবস্টেন্স বুঝতেন, তিনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী যখন একদিন মসজিদে নববীতে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন, আমার নবী বলছেন আল্লাহ একজন ব্যক্তিকে এখতিয়ার দিয়েছে, উনি চাইলে যতদিন ইচ্ছা ততদিন দুনিয়ায় থাকতে পারে, আবার ওনাকে এখতিয়ার দিয়েছে উনি চাইলে আল্লাহর সাথে মোলাকাত করতে পারে। এরকম কেউ না, এটা হলো আমার নবীকে আল্লাহ এখতিয়ার দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। আমার দয়াল নবীকে, মায়ার নবীকে, আমার কামলিওয়ালা নবীকে আমার আল্লাহ ইখতিয়ার দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে দুনিয়ায় থাকতে পারেন, অথবা চাইলে আপনার মুনিবের সাথে মুলাকাত করতে পারেন। ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন। এইভাবে বলার সাথে সাথে আমার দয়াল নবী মওলার সাথে দিদার করাটাকে বেছে নিয়েছেন। দুনিয়ার জমিনে কাউকে আর এখতিয়ার দেয়নি, একমাত্র এখতিয়ার আল্লাহ যাকে দিয়েছেন তিনি হলেন আমার দয়াল নবী মুস্তাফা। এই বক্তব্যটা রাখার সময় সাহাবায়ে কেরামরা কিছু বুঝেনি, কিন্তু মসজিদের কোনায় বসে বসে সিদ্দিক আকবর কান্নাকাটি করতেছে। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি জড়াচ্ছে। সাহাবায়ে কেরামরা বলে আপনি কেন কাঁদছেন? আল্লাহর নবী ইখতিয়ারের কথা বলছেন। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর হাদিসকে এমন ভাবে বুঝতেন, আমার নবীর কথাকে এমন ভাবে ব্যাখ্যা করতেন, আমার নবীর রাজ কথার সাবস্টেন্স এমন ভাবে বুঝতেন। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা আমার নবীর কথা বুঝতে পারোনি, আমার নবীর এই কথার ভিতরে একটা কথা লুকায়িত আছে। আমার নবী যখন এই ভাষণ দিচ্ছেন মনে রাখবেন আর আমাদের মাঝে দয়াল নবী দীর্ঘদিন থাকবেন না, অল্প কিছুদিনের ভিতরে আমাদের থেকে দয়াল নবী বিদায় হয়ে যাবে। তোমরা তো এটা বুঝো নাই। আল্লাহ নবী আজকে এই বক্তব্য কেন দিচ্ছেন? তার মানে নবীজি আমাদের কাছ থেকে বিদায় নেবেন। মৃত্যুর পরে তাকিবে না কেউ তোমারি আপন, মাটি দিয়ে চলে যাবে আত্মীয় স্বজন। আরে বন্ধু হয় পাশে থাকবেন শাহে মদিনা, বন্ধু হয় পাশে থাকবেন শাহে মদিনা। মদিনা আমার প্রিয় মদিনা, মদিনা আমার প্রাণের মদিনা। কবরের মধ্যে নবী আসবে কিনা?
আল্লাহর নবীকে পেতে হলে নবীর সাহাবায়ে কেরামদের আদর্শ লাগবে। সুবহানাল্লাহ বলুন না। সাইয়েদনা সিদ্দিক আকবরকে মহব্বত করতে হবে, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতে হবে, আশরায়ে মুবাশশিরাদেরকে মহব্বত করতে হবে, আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে। আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে মহব্বত না করলে, তাদের সাথে বেয়াদবি করলে আপনার ঈমান আমল সব কিছু নষ্ট হয়ে যাবে। ঠিক কি না? সেই জন্য নবীকে কিভাবে ভালোবাসতে হয় সেটা আমরা শিখবো সাহাবায়ে কেরামদের থেকে। ঠিক না? সাহাবায়ে কেরামরা নবীর ভালোবাসা শিখিয়ে দিয়েছেন, তারা নবীর ভালোবাসা শিখিয়ে দিয়েছেন নবীর ইত্তেবা করে করে। আরে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখন যদি আমি নামাজ না পড়ি, আমি যদি বলি আশিকে রাসূল, তাইলে কথার সাথে কাজের মিল আছে নি? বলেন। আমি যদি বলি আমি অনেক বড় আশিকে রাসূল, কিন্তু আমার সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ কিন্তু করা কঠিন। কথা ঠিক কি না? ইজি টু সে, বলাটা একেবারে ইজি, বাট ডিফিকাল্ট টু ডু। কোন জিনিস বলা আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, একেবারে বলাটা ক্লিয়ার, কিন্তু ভালোবাসাকে প্রকাশ করা অনেক কঠিন। কথা বলুন না, একটা আওয়াজ দিয়ে বলুন না। সেই জন্য নবীর আশেক দাবি করা ইজি, গৌসুল আজম মেজবান্ডারি আশেক দাবি করা ইজি। আরে গৌসুল আজম মেজবান্ডারি যে রিয়াজত করেছেন, গৌসুল আজম মেজবান্ডারি যে ইবাদত করেছেন, আপনি এতগুলো কোনদিন মুড়িও খান নাই, মুড়ি। গৌসুল আজম মেজবান্ডারি যে ইবাদত, উনি জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ কোনদিন কজা করেননি, তিনি জিন্দেগিতে সালাতুল দুহা কজা করেননি, সালাতুল ইশরাক কজা করেননি, সালাতুল আওয়াবিন কজা করেননি। যারা ফরজের পাশাপাশি নফল ইবাদত করে করে আল্লাহ তাদেরকে একটা মকান দিয়েছেন, সেই মকানের নাম হলো বেলায়েত। বেলায়েত কোনো ওলির নাম না, বেলায়েত হলো ওলিদের স্থানের নাম, মকানের নাম। যখন আমরা মাহফিলের স্টেজে বসছি, এখন এটা মাহফিলের স্টেজ। কথা বলেন, কথা বলেন। এটা কিসের স্টেজ? গানের জন্য মঞ্চ করলে এটা গানের মঞ্চ হয় না? কইব আমি ওনারা বুঝবে চেষ্টা করে, একদম ভালো করে বুঝিবেন। এই মাহফিলের স্টেজের জন্য মাহফিলের স্টেজ, ঠিক না বেটি? পেশ মুসাল্লা বিসালাম, এটা নামাজের যায় নামাজ, ঠিক কি না? গানের জন্য গানের মঞ্চ। তখন আল্লাহর ওলিদের যেটা মঞ্চ, যেটা স্টেজ, সে স্টেজের নাম হলো বেলায়েত। নবীদের যেটা স্টেজ, সে স্টেজের নাম হলো নবুয়ত। সুবহানাল্লাহ বলুন না। সে স্টেজে কেমনে গেল? এটা তো অনেক দূর, এটা তো যাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়। 7 সমুদ্র 13 নদী পার করে আল্লাহকে ডাকতে 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 ডাকতে, জিকির করতে করতে, হালাল খেতে খেতে কোথায় শরীরের অবস্থা, আহা, কোথায় পরনের কাপড়ের অবস্থা, কোথায় নিজের খাওয়া দাওয়ার প্রতি যত্ন, কোথায় আরাম আয়াস, কিছু দেখে নাই। রাত গভীর হয়েছে, সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করেছে। দিনের বেলা রোজা রেখেছে, খানা হালাল পেলে খেয়েছে, হারাম দেখো না দেখেও হারাম থেকে দূরে থেকেছে, তারাই তো আল্লাহর ওলি। ইয়ারা খাই ফেলের আপ ব্যাংক উচ্চে হালাল হারাম যা ভাই তাই মারি মারি খাই ফেলে। তা আমাদের কলম নষ্ট না হয়ে কাদের কলম নষ্ট হবে? সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে বেঁচে চলেছিলেন। সুবহানাল্লাহ বলুন না। উনি তো মূর্তি পূজা করতে পারতেন, উনি তো হারাম দেখেছিলেন, মদ শরাব দেখেছিলেন। উনার লাইফে কোনদিন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবির শরীফের মধ্যে নোট করেছেন, আল্লামা মাহমুদ আলোসি হানফি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মানি শরীফের মধ্যে নোট করেছেন, আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ান শরীফে নোট করেছেন। ইমামে আলা হযরত আপনার উনার কিতাবের মধ্যে নোট করেছেন, ফতোয়ে রিজভিয়ার 28 নম্বর ফারাতে ইমামে আলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান বয়ান করেছিলেন। ওখানে সমস্ত মুহাদ্দিসিন কেরামরা এক বাক্যে বলেছিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগিতে এক ডুক শরাব কোনোদিনও পান করেননি। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি তো হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা,
যারা রাত দিন 24 ঘন্টা ইবাদত করতে করতে জিকির করতে করতে নামাজের পায়বন্দ হতে হতে যারা নফল ইবাদত করতে 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 যতক্ষণ আল্লাহর ডাক না আসে, আল্লাহ যতক্ষণ প্রিয় বন্ধু বলে ডাক না দেয় ততক্ষণ পর্যন্ত ইবাদত চালিয়ে গিয়েছে। ইয়াতাকাররাবুল আবদু বিন নওয়াফিল, ইবাদত করতে 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 কাছে যেতে যেতে যখন আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ বলেন যাও আমার বান্দা, আমি তোমার ইবাদতে খুশি হয়ে গেছি। তুমি রাত দেখো নাই, দিন দেখো নাই, আমি আল্লাহর জিকির করেছো, ইবাদত করেছো, আমার নবীর সুন্নাহ মোতাবেক নিজের জীবন সাজিয়েছো। আমি তোমাকে একটা স্টেট দিচ্ছি, তোমাকে একটা জায়গা দিচ্ছি, তোমাকে একটা মাকান দিচ্ছি, ওই মাকানের নাম হলো বেলায়েত। আর এই বেলায়েত যারা পায় তারাই হলেন আল্লাহর ওলি। এরকম মাকানের যারা পায় তারা আল্লাহর ওলি। এরকম বেলায়েত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও আছে। সুবহানাল্লাহ বলুন। আমার নবীজির কাছে একদিন এক মহিলা আসতেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর খবর নাই। হুট করে রাসূল করিম বলে দিলেন তোমার স্বামী আর আসবে না, তার মানে তোমার স্বামী ওখানে ইন্তেকাল হয়ে গেছে। ওই মহিলা বের হয়ে যখন রাস্তা দিয়ে আসতেছেন, সাইয়েদনা সিদ্দিক আকবর রাস্তা দিয়ে আসছে, ওই মহিলা বলে হুজুর আমার স্বামী তো আসতেছে না। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মুখ দিয়ে বলে দিয়েছেন না না, কোনো টেনশন করবেন না, আপনার স্বামী আসতেছে, সময় লাগবে, উনি আপনার কাছে চলে আসবে। এখন তো কথা তো ডিবেট হয়ে গেল, ঠিক না বেটি? এখানে রহস্য দেখেন, উনি যে সিদ্দিকিয়ত এর উপর যে অটুট, এটা ওনাকে রেখেছেন আল্লাহ। উচ্চস্বরে বলুন না, এটা আল্লাহর একটা পরীক্ষা, জগৎকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন। ঠিকই দেখা যায় ওনার স্বামী, মহিলার স্বামী আস্তে আস্তে চলে আসছে। আসার সময় স্বামী পেলেন, স্বামীকে নিয়ে রাসূলের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর কথা আপনি মেসেজ দিয়েছিলেন, উনি নাই, কিন্তু আমার স্বামী তো চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবী বলে নিশ্চয় এখানে কোনো রহস্য আছে। স্বামী ওই স্ত্রীকে বলে তোমাকে আর কোনো কেউ কিছু বলেছে কিনা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়েছিলাম। ওনাকে বলার সাথে সাথে উনি বলেছেন তোমার স্বামী চলে আসতেছে। আমার নবী ডাক দিয়ে বলে আমার সিদ্দিক আকবরের সিদ্দিককে ঠিক রাখার জন্য, ওনার সম্মান বোঝার জন্য আমি যে কথা বলেছিলাম সেটাও ঠিক ছিল। তোমার স্বামী মারা গিয়েছিল, কিন্তু আমার সিদ্দিক আকবরে যখন ওই স্বামী আসবে বলেছিল, ওই মৃত ব্যক্তিকে আবার আল্লাহ জান দিয়েছেন, রূহ দিয়েছেন, তোমার কাছে ফিরিয়ে দিয়েছেন। কারণ সিদ্দিক আকবরের জবান দিয়ে তোমার স্বামী আসবে বলে দিয়েছে, কারণ তার সাদাকত, তার সিদ্দিককে আল্লাহ বানিয়েছেন, সেই জন্য উনাকে জিন্দা করে আবার তোমার কাছে পৌঁছে দিয়েছেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। উনার নাম সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার দিয়ে বলুন না। জিনার একটি রাতের ইবাদত, জিনার একটি রাতের ইবাদত আমার নবীর গোলামি, আমার নবীর প্রেম। সেজন্য নবীর গোলামির চাইতে বড় ইবাদত আর কিছু নাই, ঠিক না বেটি? নামাজ পড়ে যে জান্নাতে যাবেন কোনো গ্যারান্টি নাই। আল্লাহ দুই ধরনের মুসল্লির কথা বলেছেন কোরআন শরীফে। কয় ধরনের মুসল্লি? দুই ধরনের মুসল্লি। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেছেন যারা নামাজ পড়ার সময় খুশু ঠিক রেখে আমাকে ভয় করে করে নামাজ পড়ে, আল্লাহ তাদেরকে শুভ সংবাদ দিয়েছেন। আবার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সুবহানাল্লাহ বলুন না। এমন কিছু মুসল্লি আছে যারা মসজিদে গিয়ে নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে। তাদের জন্য জাহান্নাম রেখেছে, যেটার নাম ওয়াইল দুজক। জানো মাতা কাহা? যেটার নাম কোন দুজক? ওয়াইল দুজক। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আরো আছে না নাই?
ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এরকম আছে না নাই? সুবলপুরি, গীবত, পরনিন্দা যারা করে, একে অপরের পিছনের মধ্যে যারা লেগে থাকে, আমার আল্লাহ বলেন তাদের জন্য ওয়াইল দুজক। সেই জন্য নামাজিকে দুই ভাগে ভাগ করেছে। যে নামাজির মধ্যে নবীর প্রেম আছে, যেই নামাজি আল্লাহকে ভয় করে করে নামাজ পড়ে, যেই নামাজি রুকু সিজদা ঠিক রেখে নামাজ পড়ে, ওই নামাজি, যেই নামাজির অন্তরে নবীর তাজিম আছে, ওই নামাজ আল্লাহর দরবারে অ্যাকসেপ্টেড হয়। আর যেই নামাজি মানুষকে দেখার জন্য নামাজ পড়ে, আল্লাহ বলেন তার ইবাদত এমনি করবে ঠিক, কিন্তু আমি কোনোদিন কবুল করব না। নাউজুবিল্লাহ, ঠিক না বেঠিক? সেই জন্য মসজিদে যাবেন কাকে খুশি করতে? বেগুন নহরবা। মসজিদে যাবেন কাকে খুশি করতে? মাহফিলে আসছি কাকে খুশি করতে? নাকি বিরিয়ানি? আশেকে বিরিয়ানি নাকি আশেকে রসুল? অনেক মানুষ আশেকে বিরিয়ানি আসে, তো আছে না নাই? কিছু কিছু মানুষ আশেকে বিরিয়ানি আসে, তারা এখন আসবে না। মাহফিল শেষ হওয়ার জন্য যখন কিয়াম করবে, আশেকে বিরিয়ানিরা তখন দূরে দূরে আসবে, ঠিক না বেটি? গুমত্তন উঠি উঠি আইবু, খসালে খসালে আইবু, ডাকো দিছে বিরিয়ানির প্যাকেট লইতে ইতার গুলো ফেলে বোঝাতে বুঝত হমিকে ফরকি পাল্লার, হয়তো তোর গুহারা দিয়ে ফেলা আর তুলে ফেলা, ঠিক না বেটি? এগুলোকে বলো আশেকে বিরিয়ানি। আমরা আশেকে বিরিয়ানি হব না, আমরা হব আশেকে রসুল। আশেকে রসুল হলে খোদার খোদাই সবকিছু তার প্রেমে কোরবান হয়ে যাবে। अरे दूर कर दे जो दीनोरी ईमान से, ऐसी ऐसी अज़मत, ऐसी अज़मती नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, अब ज़माने की दौलत नहीं चाहिए। सलातुल्लाह अलैकुम। दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शौकती अजीमत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, अब ज़माने की दौलत नहीं चाहिए। सलातुल्लाह अलैकुम। যাদের অন্তরে নবীর প্রেম ভালোবাসা আছে, যাদের অন্তরে নবীর মুহাব্বত আছে, ওই ব্যক্তির কাছে দুনিয়ার টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু নবীর প্রেম যার কাছে আছে, উনি হলেন দুনিয়ার বাদশা, উনি হলেন আখিরাতের বাদশা। যার অন্তরে আমার দয়াল নবীর ভালোবাসা আছে, এরকম ভালোবাসার একজন মানুষের নাম হলো সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যা বলেছেন সেখান থেকে এক কিঞ্চিত পরিমাণও এদিক সেদিক চলেননি। তিনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। যার ইবাদত, যিনি ইবাদত করতে গেলে এমন ভাবে করতেন, আমার নবীও তো শিখিয়ে দিয়েছেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তোমরা এমন ভাবে আল্লাহকে ডাকো যে নামাজে তাকবীরে তাহরিমা বেঁধেছো, বাঁধার পরে মনে করবে তোমার জীবনের শেষ নামাজ। এই নামাজটা পড়ার সময় আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ো। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তে না পারো, তাহলে বিশ্বাস রাখবে, ইতমিনান লাগবে, আল্লাহ তোমার রুকু দেখছেন, সিজদা দেখছেন, আল্লাহ তোমার কেরাত শুনছেন, তোমাকে দেখছেন। এই বিশ্বাস রেখে নামাজ পড়ো, তাইলে দেখবে ওই নামাজের ভিতরে আল্লাহর প্রেম আসবে। সিজদা দিবে একটা, আর আল্লাহ সওয়াব দেবে কোটি কোটির সিজদা। সেই জন্য নামাজ পড়ার সময় এদিক ওদিক খেয়াল করবেন না, খবরদার। যার নামাজ তার জন্য, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ফিজরা উখরা। আল্লাহ বলেন কেউ কারো পাপের বোঝা বহন করবে না। আপনি নামাজ পড়লে আপনার নামাজ আপনার জন্য। আপনার ওয়াইফ, স্ত্রী যদি নামাজ না পড়ে, তাহলে স্ত্রীকে নামাজের শাস্তি পেতে হবে, ঠিক না বেঠিক? সেই জন্য বাবারা, ছেলে মেয়ে যদি নামাজি হয়, তাইলে আপনি বাবা মার লাভ আছে, আছে না নাই? আমার পূর্ববর্তী বক্তা
মা বাবার সম্পর্কে আলোচনা করে গিয়েছেন, কিন্তু আমি আরেকটা আলোচনা ওখানে রাখতে চাই। মা বাবার তারিফ করেছেন, প্রশংসা করেছেন, তাদের কদমের নিচে জান্নাত বলেছেন, কিন্তু মা বাবাদেরকেও সুন্দর করে চলার দরকার আছে না নাই? মা বাপ আপনাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছে, কিন্তু আপনি ছেলে মেয়েদেরকে ছোট কাল থেকে কোরআন শিক্ষা দিতে হবে, নামাজের প্রশিক্ষণ দিতে হবে, নবীর আদর্শের শিক্ষা দিতে হবে। আপনি যদি ছোট অবস্থায় ছেলে মেয়েদেরকে এগুলো শিক্ষা না দেন, ছেলে মেয়েরা বড় হলে আপনার কথা শুনবে না, যার যেটা ভালো লাগে সেটা নিয়ে চলে যাবে। এটা তো আপনার মা বাবার দোষ। আর এক গাছুগ্য লুকিলি এর একখান হেম গাড়ি দি, ঠিক না বেটি? ওখানে আমরা একটা খাট গাড়ি দিই, কারণ এটা বরাবরে সোজা উঠবে, ঠিক না বেটি? আমার নবীজি বলছেন 7 বছর হলে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও, উযু কিভাবে করতে হবে, গোসল কিভাবে করতে হবে, এগুলো তোমরা শিক্ষা দাও। 10 বছর হলে নামাজ না পড়লে তাদেরকে ভয় লাগো, তাদেরকে প্রহার করো। প্রহার মানে গাছুক গানে একবারকে বানিয়ে ফেলবি নিয়ে নো, তাদেরকে ভয় লাগো। কিন্তু আমরা এগুলো করি না। আমরা ছোটকাল থেকে ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন দিয়ে দিয়েছি, অ্যান্ড্রয়েড সেট। এখন সে গেম ছাড়া নামাজ চিনে না, সে গেম চিনে, সে নায়ক নায়িকা চিনে, সে মোবাইলের ফাংশন বালা করে বুঝে, ঠিক না বেটি? কিন্তু হুজুর ফরজ কয়টি বললে জানে না। এই দুষ্কান কি ফুয়াসার নাকি মা বাবার? ঠিক না বেটি? এই দোষটা ছেলে মেয়ের নয়, এই দোষটা প্যারেন্টের। সেই জন্য মা বাপ যারা আছেন, অবশ্যই যদি আপনার ছেলে মেয়েকে বলেন ঠিক আছে তোমাকে মোবাইল দিব, তুমি মোবাইল থেকে দেখে দেখে একটা সূরা নাসটা আমাকে শিখিয়ে দাও, সুবহানাল্লাহ বলুন। তুমি মোবাইল থেকে দেখে দেখে সূরা ফাতিহাটা শিখিয়ে দাও তো শুদ্ধ করে। যদি এরকম শিখাতে পারে, আপনার দেওয়াটাও ইবাদত, ছেলেটা শিখাটাও ইবাদত। কথা বলুন না সুবহানাল্লাহ। আর আপনি যদি বলেন না তোমার যা ইচ্ছা তা দেখো, এটা এমন একটা জিনিস, পৃথিবী, গোটা পৃথিবী এটার ভিতরে আছে না নাই? আরে জোরে বলুন না। কিন্তু এই জিনিসের কোনো অপরাধ নেই, কোনো দোষ নেই। এই জিনিসটা যিনি ইউজার, যে এই জিনিসটাকে যিনি ব্যবহার করে, উনি যদি এই মোবাইল ফোনটাকে ভালো কাজে ব্যবহার করে, তাহলে এটা ইবাদত হবে, ঠিক কি না? মাইক দিয়ে ভয়েস করে, এটা ইবাদত। আবার মাইক দিয়ে গানও চলে তো, ঠিক না বেটি? মাইক দিয়ে গান চলে না, ফ্যাকেজ চলে না, ব্যান্ড চলে না, তখন মাইকের স্পিকারটা হবে গজল, ঠিক না বেটি? আর যখন ওয়াজ চলবে, কোরআন শরীফের তেলাওয়াত চলবে, কোরআন সুন্নাহর বয়ান চলবে, তখন এই মাইকটা হবে নিয়ামত, ঠিক কি না? এই মোবাইলে যখন আপনি কোরআন শিখবেন, উলামায়ে কেরামদের আলোচনা শুনবেন, নামাজের আলোচনা শুনবেন, রোজার আলোচনা শুনবেন, এগুলো যখন শুনবেন, শুনে শুনে যখন আমল করবেন, তাইলে এই মোবাইলটা আপনার জন্য নিয়ামত, ঠিক না বেটি? তাইলে এটা ব্যবহার করার সময় যদি নিয়ত ভালো করেন, নিয়তুল মুমিনে খায়রুম মিন আমলিহি, আমার নবীজি বলেন মুমিন ব্যক্তি যখন ভালো নিয়ত করে, তার নিয়ত যদি ভালো থাকে, আমল করতে না পারলো ওই নিয়ত ভালো করার কারণে আমলের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেবে। তাইলে ছেলে মেয়েদের ভালো হওয়ার জন্য মা বাপকে দোয়া করতে হয়, সুবহানাল্লাহ বলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়্যাতি, সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম হারে কাবা বাঁধার পরে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি আমাকে নামাজ কায়েমকারী বানাও, আমার পরিবার পরিজন যারা দুনিয়াতে আসবে, আল্লাহ সবাইকে তুমি নামাজি বানিয়ে দাও। উনি দোয়া করেছেন বিদায় আজকে ওনার বংশধররা নামাজি হয়েছে। এখন তো আমরা দোয়া করি না, মায়ের পেটে সন্তান, উনি বড় বড় ছবি দেখে, হয়তো ডর ফোয়ার ছবি হদিন দাগদি রাখে, টেলিভিশন দেখে, স্টার প্লাস, স্টার জলসা দেখে, তো আপনার ছেলে নেককার কোত্থেকে হবে, ঠিক না বেটি? মা বাবারও কিছু দায়িত্ব আছে না নাই? আপনি আল্লাহ আপনাকে উচ্চ সম্মান দিয়েছে, আপনারও কিছু রেসপন্সিবিলিটি আছে, আপনারও কিছু দায়িত্ব কর্তব্য আছে। আপনি মুসলমান, মনে রাখবেন আপনার দুনিয়ার সবকিছুর চাইতে বড় দৌলত হলো ঈমান, ঠিক কি না? এই ঈমানটা টিকে রাখার জন্য সাহাবায়ে কেরামদের আদর্শ লাগবে,
এই ঈমানটাকে টিকে রাখার জন্য নবীর সুন্নাহ লাগবে, এই ঈমানটাকে টিকে রাখার জন্য আউলিয়া কেরামদের আদর্শ লাগবে। আজকে আমরা গৌসে পাকের ফাতাই আজদাহুমের কথা বলি। গৌসে পাকের আম্মা কেমন ছিলেন? আম্মা জান কোরআন শরীফ তেলাওয়াত করতেন, গৌসে পাক মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এসেছেন। এই শিক্ষাটা নিতে পারেন না? এমনি তো গৌসে পাকের আশিক, গৌসে পাকের প্রেমিক বলেন, ঠিক না বেঠিক? খাজা গরিব নওয়াজ এরকম ছিলেন। পেয়ারা হাজরিন, সেই জন্য আমাদের মা বোনরা যারা আছেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আপনারা আমার নবীজির সাহাবায়ে কিরামদের আদর্শ, আমার নবীর বিবিরা, আমাদের আম্মা জানরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মারিয়াল কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই নবীর বিবিরা, আমাদের আম্মা জানদের আদর্শগুলো যদি দুনিয়ার মেয়েরা যদি ফলো করে, ওই মেয়ের কাছে দুঃখ কোনোদিন থাকবে না, দুঃখ কোনোদিন থাকবে না। ওই মেয়ের গর্ভ থেকে, পেট থেকে আল্লাহ জমানার বড় বড় ওলি বের করে দেবেন। আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? খারাপ লাগছে? কোনো যুগোপযোগী আলোচনার দরকার আছে না নাই? শুধু এমনি কিস্তা কাহিনী বলে ওয়াজ করলাম আমি চলে গেলাম, এরকম হবে না। সমাজের মধ্যে কিছু পরিবর্তনের দরকার আছে না নাই? আজকে থেকে বাড়িতে গিয়ে আমাদের মা বোনদেরকে বলবেন, তোমরা যদি নামাজ না পড়ো কালকে থেকে বাজার বন্ধ। এটা বলতে পারবেন? এটা বলবেন না? বলে তোমাদেরকে ভালো ভালো খাওয়াবো। যদি তোমরা যখন নামাজের পড়ার সুযোগ থাকে নামাজ পড়বে। হ্যাঁ, মা বোনদের অসুখ থাকে, তাদের পিরিয়ডের সময়ে তখন তারা নামাজ পড়তে পারবে না। এমনি যখন সুস্থ হবে, তোমাদের থেকে আমাদের দাবি হলো তোমরা নামাজ পড়বে। তোমরা নামাজ পড়ে যখন দোয়া করবে, আমরা আমাদের চাকরির মধ্যে আল্লাহর রহমত পাবো, আমাদের ব্যবসাতে বরকত পাবো। এখন স্বামী রাত দিন খেটে খায়, কষ্ট করে নামাজ পড়ে ব্যবসা করে, কিন্তু বউ লাইট দিন 24 ঘন্টা এক্সট্রা জলসা সাথে আসে। ডিসুর বেতন, ডিসুর বিল দিতে স্বামীয়ে, টেলিভিশন বড় মিকেল দিয়ে স্বামী, ঠিক না বেঠিক? সবকিছু দিচ্ছেন স্বামী, আপনার ওয়াইফের বিল দিচ্ছেন স্বামী, কিন্তু স্বামীর জন্য দোয়া করার সুযোগটা আপনি পাচ্ছেন না। সেই জন্য আমার মা বোনদের কাছে আমি 2 হাত জোর করে অনুরোধ করব, আপনারা আমার মুসলিম মা বোন, আপনারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ গ্রহণ করুন, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ গ্রহণ করুন। তার আদর্শ গ্রহণ করলে আপনারা হাত তুললে আল্লাহ হাতকে ফেরত দেবে না, আপনি যেটাই চাইবেন সেটাই দেবে। আপনার স্বামীর চাকরি নেই, আপনি যদি আবেদা হন, তাহাজ্জুদ পড়ে যদি দোয়া করেন, দেখবেন পরের দিন আপনার স্বামীর চাকরি মিলে যাবে। আপনার স্বামীর ব্যবসা নেই, আপনি যদি তাহাজ্জুদ পড়ে কেঁদে আল্লাহকে বলেন, আল্লাহ আমার দুনিয়াতে সবচাইতে তুমি এবং তোমার নবীর পরে যিনি আপনজন আমার স্বামী, তার কাছে ব্যবসা নেই, আল্লাহ তুমি তাকে একটা ব্যবসা দাও, তাকে ব্যবসায় বরকত দাও। আপনি নেককার স্ত্রী যখন সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ আপনার ফরিয়াদকে কবুল করে আপনার স্বামীকে অনেক বড় ব্যবসায়ী বানিয়ে দেবে, ঠিক না বেটি? আজকে আমাদের ফ্যামিলিতে মুসলমান পরিবারের মধ্যে কারোর সাথে কারো মিল নেই। আমরা প্রত্যেকদিন দৈনিক যে সংস্কৃতিগুলো নিয়ে আছি সবগুলো পশ্চিমা সংস্কৃতি। প্রত্যেকদিন খাবার টেবিল বলুন, নেওয়ার সময় বলুন, খাইতে বলুন, আমরা যা কিছু করতেছি সবগুলি ইসলাম বিরোধী কাজ, বাতিল, ঠিক না বেটি? আমাদের খাবারের মধ্যে বিসমিল্লাহ নাই, আমাদের খাবারের মধ্যে বর্তন রাসূল করিম বলেন, খাবারের পরে তুমি প্লেটটাকে ভালো করে মুছে খাবে, আর কিছু হয় কিছু ফেলাই দিস। অন্যনার কথায় রাখবো তাহলে ভালো। আমরা কিছু খাচ্ছি, কিছু নষ্ট করছি, অপচয় করছি। সাহাবায়ে কেরামদের আদর্শ অপচয় করা নয়। সাহাবায়ে কেরামদের আদর্শ ছিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য কুরবান দিয়েছেন নিজের সম্পদকে, কি অপচয় করেছেন? মক্কার কাফেররা বলেছিল, কুরাইশরা বলেছিল, সিদ্দিক তুমি কি করো? এ আবু বকর তুমি পয়সাওয়ালা, তুমি দৌলতগুলো কেন মুহাম্মদের কাছে দিয়ে আসছো? তুমি কেন ইসলামের জন্য খরচ করো? আরে তুমি তো গরিব হয়ে যাবে। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহর রাস্তায় যারা খরচ করে তারা গরিব হয় না, তারা দুনিয়ারও বাদশা আখিরাতেরও বাদশা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আদর্শ থেকে এগুলো শুনবেন। আমি আমার কথাগুলোকে ঘুরে ঘুরে সাহাবায়ে কেরামদের আদর্শের মাঝে এনে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। একটু মুহাব্বতের আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
मौलाना मोहम्मद वाला आली। अरे आज ले उन्हीं की पना, आज मददी मांगी उनसे, पीर ने मांगे न खाया मत में अगर मां न गाया, नेमती बाटता जिसे समते वदीशा न गाया, सातों ही मुंशिए रहे मत का कलंदा न गाया, नेमती बाटता सलातुनिया अलैकुम। अरे जानो दिल खुश खीराती सब तुम अदीब ने पूछी, तुम नहीं चलते रजा सारा तु सामा न गाया, नेमती बाटता जिसे समते वदी शाह न गाया, सातों ही मुंशिए रहे मत का कलंदा न गाया, नेमती बाटता। सिद्दीक अकबर रदियल्लाहु ताआला अन्हु ने इबादत एक दिन आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির মাথা মুবারককে ওনার রান মুবারকের উপরে রেখে আরাম করাচ্ছিলেন। সুবহানাল্লাহ বলুন। হঠাৎ করে উনি দেখতে পেলেন আকাশের মধ্যে অনেক তারা আছে। সুবহানাল্লাহ বলুন না। আকাশের মধ্যে কত তারা আছে গুনতে পারবেননি, গুনা সম্ভব আসেনি। হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারা আছে। সৈয়দনা উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আকাশের মধ্যে তারা দেখে যায়, এই তারা পরিমাণ ইবাদত করেছে, আপনার কোন উম্মত আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, আকাশের মধ্যে অনেক তারা দেখা যায়, এই তারা পরিমাণ ইবাদতকারী কোন উম্মত, কোন সাহাবী আছে? আমার নবী বলেন আছে। তো সুবহানাল্লাহ বলুন না। দয়াল নবী বলেন আছে। বলে উনার নাম হলো আমার খলিফা, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, যার নাম হলো উমর ইবনুল খাত্তাব হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। উনার ইবাদত তো আকাশের তারার মতো। আহা, আমরা তো এখন মসজিদে ঢুকলে খেঙ্গুরি তাড়াতাড়ি বাইরে, ওরে বাবা রে বাবা। জুমার মধ্যে মসজিদে গেলে হুজুর একটা আলোচনা দেরি হলে পারে না হুজুরকে কতল করতে। আছে না নাই? আপনাদের এখানে নাই? এখানে মানুষ বালা। আমি ফটিয়ার কথা কইতেছি বাবা। পেয়ারা হাজরিন, এরকম আছে না নাই? খবরদার, দ্বীনের জন্য নিজেকে উৎসর্গ করবেন। উলামায়ে কেরামদের চেহারা দেখাও ইবাদত। সুবহানাল্লাহ বলুন না। আজকে আপনারা আমাদের দিকে থেকে তাকিয়ে আছেন, অসংখ্য উলামায়ে কেরামরা এখানে বসতে, আমার দয়াল নবী বলেন আলেমদের চেহারা কেউ যদি মোহাব্বতের দৃষ্টিতে তাকায়, আলেমদেরকে যদি কে ভালোবাসে, আলেমদেরকে যদি কেউ এক গ্লাস পানি খাওয়ায়, আলেমদেরকে কেউ যদি কদর করে, উলামায়ে কেরামদেরকে যদি ইজ্জত করে, আমার দয়াল নবী বলে কিয়ামতের মাঠে শুধু আমি সুপারিশ করব না, ওই কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করবে। আল আম্বিয়াউ সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাস। আমার দয়াল নবী বলেন তিন শ্রেণীর মানুষ হাসরের মাঠে সুপারিশ করবে। এক নাম্বার হলো আম্বিয়া কেরাম, দ্বিতীয় নম্বর হলো উলামায়ে কেরাম, তৃতীয় নম্বর হলো শুহাদায়ে কেরাম। ও ফটিকছড়ির আশিকে রাসূল বাবারা, আমার নওজোয়ান ভাইয়েরা, উলামায়ে কেরামদেরকে ভালোবাসলে
কিয়ামতের মাঠে আপনার জন্য হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা মুত্তাকি আলেমরা আপনার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আলেমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? ফিসদি না, এখন শুধু ফিসদি না লাগুন, খবরদার। কিছু মানুষ আছে শুধু ফিসদি লাগে হুজুর অলস, এই আছে না নাই? হুজুর দেন না পারে, এরকম কিছু মানুষ আছে। তো আলেম ভালো করলেও দেখতে পারে না, দেখলেই ওনার 160 ডিগ্রি গায়ে জ্বর উঠে যায়। এই অভ্যাস যদি কারোর মধ্যে থাকে, আল্লাহর কাছে সিজদা পড়ে কাঁদেন। এই অভ্যাস যদি আলেম বিদ্বেষীমূলক চরিত্র যদি কারো ভিতর থাকে, আল্লাহর ওয়াস্তে বললাম, আপনি আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদেন, আল্লাহ আমার এই হ্যাবিটস, এই স্বভাবকে তুমি দূর করে দাও। কারণ আমার নবী বলেন, কেউ যদি হক্কানি রব্বানি আলেমের বিরুদ্ধে করে, সে দুনিয়া থেকে মরার সময় বেঈমান হয়ে মরবে। সে দুনিয়া থেকে মরার সময় কি হয়ে মরবে? বেঈমান হয়ে মরবে, ঈমান নসিব হবে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা উলামায়ে কেরামদের নিঃশ্বাসটা বিষের মতো, খবরদার তাদের অন্তর থেকে তোমাকে প্রতিবাদ করার সুযোগ তার নাই, তোমার সাথে ঝগড়া করবে না। যদি তার অন্তরে কষ্ট পেয়ে যদি হুট করে যদি একটা নিঃশ্বাস যদি আল্লাহর দরবারে নিয়ে নেয়, তোমার কারণে যদি উনি যদি নিঃশ্বাসটা ফেলে, এটা বিষের চাইতে মারাত্মক। বিষ খেলে যেভাবে মানুষ মরে যায়, উলামায়ে কেরামদের সাথে গুস্তাহি করলে তোমার ঈমান চলে যাবে, বেঈমান হয়ে দুনিয়া থেকে মরতে হবে, ঠিক কি না? যাই হোক, আমি বলতে চেয়েছিলাম, তাইলে আকাশের তারার মতো ইবাদত করেছেন সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলুন। এই কথা বলা সাথে সাথে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারা মলিন করে ফেললেন। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা কোথায়? সুবহানাল্লাহ বলুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ফারুক আযমের কথা বলেছেন, তা আমার আব্বা সিদ্দিক আকবর কই? সুবহানাল্লাহ বলুন না। মেয়েদের কাছে বাবার জন্য বেশি টান থাকে, ঠিক না বেটি? বাবারও মেয়েকে বেশি দেখতে পারে। মেয়ে হলে চেহারাকে মলিন করবেন না। আমার নবী বলেন, মান আলা জারিয়াতাইন, কাউকে আল্লাহ দুইটা মেয়ে দিয়েছে, মেয়েকে লালন পালন করে ইসলামী শিক্ষা শিক্ষিত করে পর্দানশীল বানিয়ে যদি কেউ বিয়ে দেয়, আমার নবী বলেন কিয়ামতের মাঠে জান্নাতে, জান্নাতের মধ্যে ওই বান্দাটি, আমার উম্মতটি আমার সাথে এভাবে লাগানো থাকবে। আমার নবী আঙ্গুল দিয়েছেন এরকম করে, এই আঙ্গুলটা লাগানো না? সুবহানাল্লাহ বলুন না। আমার নবী বলেন, কাউকে দুইটা কন্যা সন্তান আল্লাহ দান করেছেন, ওই কন্যা সন্তানকে ইসলামী তাজিম, ইসলামী লেবাস দিয়ে যদি আপনি বড় করেন, তাকে যদি কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে বড় করেন, ওই কন্যাকে যদি পর্দানশীল বানিয়ে আপনি যদি বিয়ে দেন, আমার নবী বলেন আমার ওই উম্মত জান্নাতের মধ্যে আমার সাথে এইভাবে লাগানো থাকবে। সেই জন্য মেয়েদেরকে বার করবেন না। আর দেখেন মেয়ে বলি বউর মাইতো চায় কি রে, বউ কি মেয়ে দেখো না, মেয়ে দেখো না, তোর নমাতেই তারা বউ কি মেয়ে দিতে পারে? স্ত্রী কি মেয়ে দিতে পারে? ছেলে মেয়ে দেওয়ার মালিককে। আরে জুড়ে বলুন না। অথবা ছেলেও দেবে না, মেয়েও দেবে না, বিয়ে করেছেন 8 বছর 7 বছর, কোনো সন্তান নেই, লাওয়ালা, এরকম অনেক ঘর আছে না নাই? তাহলে ছেলে মেয়ে নিয়ামত, খবরদার এই নিয়ামতগুলোকে নষ্ট করবেন না। এই নিয়ামতগুলো আল্লাহ দিচ্ছে আপনাকে, এই নিয়ামত যদি নিয়ামতের মতো বানাতে পারেন, আপনার ছেলে মেয়েকে যদি আপনি আদর্শবান, সাহাবায়ে কেরামদের আদর্শে যদি আদর্শবান বানাতে পারেন, আপনি দুনিয়া থেকে মরে যাবার পরও এই ছেলে মেয়েগুলো সদকায়ে জারিয়া হয়ে আপনার কবরে সব যাইতে থাকবে। এটা রাসূলের হাদিস, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার নবী বলেন, মানুষ মরে গেলে তার আমলনামা নষ্ট বন্ধ হয়ে যাবে। আবার 3টি কারণে আমল নামে আল্লাহ সওয়াব দেবে। 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া, কে আল্লাহর প্রেমে যদি মসজিদ বানিয়ে দেয়, আল্লাহর মহব্বতে সন্তুষ্টি চিত্রে মাদ্রাসা দে, আল্লাহর সন্তুষ্টি চিত্রে রাস্তাঘাট করে দে, আল্লাহর সন্তুষ্টি চিত্রে একটা টিউবওয়েল গাড়ে দে মানুষ পানি খাবার জন্য, তাইলে মনে রাখবেন দুনিয়ার জমিনে যতদিন এই মসজিদ থাকবে, যতদিন এই মাদ্রাসা থাকবে, ততদিন আপনার কবরে আপনার পরবর্তী যারা
যাবে নেক্সট জেনারেশন, তাদের কবরের মধ্যে এগুলো সদকায়ে জারিয়া হয়ে যেতেই থাকবে। মসজিদ আছে না নাই? মসজিদে বস্তা সিমেন্ট দিয়েছেন, এটা সদকায়ে জারিয়া। মসজিদে লোহা দিয়েছেন, সদকায়ে জারিয়া। মসজিদে টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছেন, সদকায়ে জারিয়া। মসজিদে আপনি ওয়াসা একটা পানির ব্যবস্থা করে দিয়েছেন, সদকায়ে জারিয়া। উযুখানার ব্যবস্থা করে দিয়েছেন, সদকায়ে জারিয়া। একটি মসজিদ নিজে বানাতে না পারলো, আমার নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি দুনিয়াতে একটি মসজিদ বানায়, সে মসজিদ বানায়নি, মূলত দুনিয়ায় থেকে নিজের জন্য জান্নাতের একটি খামরা সে বানিয়ে ফেলেছে। মসজিদ করার দরকার আছে না নাই? সেই জন্য যদি পুরা করতে না পারেন, 1 টন লোহা দেবেন, 50 বস্তা সিমেন্ট দেবেন। পয়সা না থাকলে 2 বস্তা সিমেন্ট দেন, কোনো অসুবিধা নেই। ওই 2 বস্তা আপনার নাজাতের উসিলা হবে। পাকা দেন, ফ্যান দেন, মসজিদকে সুন্দর করে চালানোর জন্য যে কোনো কিছু দেন, এগুলো সদকায়ে জারিয়া হবে। আপনি চলে যাবেন, আপনার পাকা যতদিন থাকবে, আপনার দেওয়া সিমেন্ট যতদিন মসজিদে থাকবে, আপনার দেওয়া টাইলস যতদিন থাকবে, ততদিন ওই সওয়াবগুলো আপনার কবরে চলে যাবে। এটার নাম সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলুন না। সদকায়ে জারিয়া। আবার আমার নবী বলেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, কেউ যদি দুনিয়াতে ইলমে দ্বীন রেখে যায়, এমন ইলম রেখে যায় যে ইলম দিয়ে মানুষ উপকার পায়। যেমন বড় বড় আম্বিয়া কেরাম, বড় বড় আউলিয়া কেরাম, বড় বড় আল্লাহর নবীর ওয়ারিস উলামায়ে কেরামরা যারা ইলম রেখে গিয়েছেন, কিতাব রেখে গিয়েছেন, তাদের ইলম শিখে অনেক আলেম হয়েছে। তারা কিতাব লিখে গিয়েছেন, তাদের কিতাব পড়ে অনেক আলেম হয়েছে। এই ইলম যদি কেউ রেখে যায়, আমার দয়াল নবী বলেন, ওই ইলমের কারণে সদকায়ে জারিয়া হয়ে উনার কবরে সওয়াব যেতে থাকবে। যেমন উলামায়ে কেরামরা মাদ্রাসায় পড়াচ্ছে, আলেম তৈরি করতেছে। সুবহানাল্লাহ বলুন না। আলেম লাগবে না। মক্তবের মধ্যে আপনার ছেলেকে কোরআন শিক্ষা দিয়েছে, এখন আপনার ছেলে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে। সুবহানাল্লাহ বলুন। এই কোরআন শরীফটা আমার হুজুর আমাকে শিক্ষা দিয়েছেন, এখন আমি সহিহ শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করছি। হুজুর দুনিয়াতে নেই, চলে গিয়েছে, কিন্তু এই ইলমটা পেয়েছি আমি আমার হুজুর থেকে। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ইলমটা পেয়েছেন আপনি আপনার উস্তাদ থেকে। উস্তাদ দুনিয়া থেকে চলে গেল, আপনি যখন উযুর ইলম পেলেন, গোসলের ইলম পেলেন, কোরআন শরীফ পড়ার ইলম পেলেন, কিভাবে দুনিয়াদারি সাজাতে হবে, আল্লাহকে কিভাবে চিনতে হবে, আর বিল্লাহ কিভাবে হতে হবে, এগুলো আপনি যখন ইলম অর্জন করেছেন, যার থেকে ইলম অর্জন করেছেন, ওনার কবরে সদকায়ে জারিয়া হয়ে কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত যাবে। উচ্চস্বরে বলুন না সুবহান। তৃতীয় নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট অপশন। সুবহানাল্লাহ বলুন না। ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট অপশন ফর আওয়ার লাইফ। আমাদের জীবনের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট অপশন। আমরা ছেলে মেয়েদেরকে শুধু টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হামপিটি ডাম্পিটি ওই দেখা যায় তালগা শিখাই, ঠিক না? মোস্ট ইম্পর্টেন্ট অপশন, এটা খেয়াল করুন। নবীজি বলেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কেউ যদি নেককার ছেলে মেয়ে দুনিয়াতে রেখে যায় যারা নামাজি, সুবহানাল্লাহ বলুন, যাদের কাছে আযান ভালো লাগে, যাদের কাছে ইকামত ভালো লাগে, যাদের কাছে ইসলামের আলোচনা ভালো লাগে, যাদের কাছে ইসলামী লেবাস ভালো লাগে, যাদের কাছে ইসলামী তাজিম তামাদ্দুন ভালো লাগে, যাদের কাছে ইসলামী আলোচনা ভালো লাগে, এই রকম নেককার ছেলে মেয়ে যদি দুনিয়াতে রেখে যান, তারা নামাজ পড়ে পড়ে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অথবা নামাজ পড়ে দোয়া করে দান করে খায়রাত করে, এইভাবে যদি নেককার ছেলে মেয়ে রেখে যায়, আমার নবী বলেন, মা মারা গিয়েছে 50 বছর, বাবা মারা গিয়েছে 90 বছর, 100 বছর, তাতে কি হয়েছে? উনার বংশধর যদি নেককার রেখে যায়, যতদিন এই বংশ দুনিয়াতে থাকবে, ততদিন পর্যন্ত উনার কবরে সদকায়ে জারিয়া হয়ে সওয়াব যেতে থাকবে।
সেই জন্য আজকে থেকে মাহফিল থেকে গিয়ে ছেলে মেয়েদেরকে নামাজ পড়ছে কিনা খেয়াল করবেন। শুধু কেজি স্কুলে ফাটানোর জন্য ব্যস্ত থাকবেন না। লাইতে 3টা বাজে উঠে ডিমকে মামলেট করার জন্য মা ঘুম থেকে উঠে যায়, বাচ্চাকে খাবার দেওয়ার জন্য ব্রেকফাস্ট, ঠিক না বেটি? সকালের নাস্তা রেডি করার জন্য 4টা বাজে উঠে ডিম টিম একবারে রুটি দিয়ে হাফ বল করে সুন্দর করে দিয়ে দেয়, কারণ বাচ্চাকে 6টা বাজে স্কুলে পাঠাতে হবে, ঠিক না বেটি? দেন, কোনো অসুবিধা নেই, খাওয়ানোর মধ্যে কোনো মানা নেই, কিন্তু আপনার থেকে আগে করতে হবে। নামাজের সময় যখন হয়ে যাবে আগে নিজে উঠবেন, ছেলে মেয়েদেরকে তুলবেন, মা হে আমার বাবা সবাই উঠে যাও, আজকে আমরা আসুন আল্লাহর ইবাদত সর্বপ্রথম ফজরের নামাজটা পড়ে ফেলি। ফজরের নামাজ যখন আপনি পড়ে ফেলবেন, আপনার জিম্মা, রিজিকের জিম্মেদারি, হায়াতের জিম্মেদারি, সম্মান ইজ্জতের জিম্মেদারি সব আল্লাহর কুদরতের হাতে নিয়ে ফেলবে আল্লাহ। আল্লাহ আপনার রিজিক সম্মান বাড়িয়ে দেবে। ফজরের নামাজ জামাতে পড়লে, ফজরের নামাজ যারা আদায় করে তার থেকে রিজিকের টেনশন করতে হয় না। উনি ঘর থেকে বের হলে রিজিক চলে আসে। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক মানুষ মাসে 1 লাখ টাকা ইনকাম করে, তার বরকত নাই, আর মসজিদের ইমাম সাহেব 5,000 টাকা চাকরি করে, মুয়াজ্জিন 4,000 টাকা চাকরি করে। দেখেন গা, সেই মসজিদের গোলামি করার কারণে ফজরের নামাজ পড়ি বাইর নয় হয়, মানুষ গা তো দূরে হদ দূরে ইও ননরে আজিয়ে না রুটি 2টার বাজে হওয়াই বেশি। তাই কি মিজাটা করছিলেন? বাস্তব কথা না। রিজিক দেন দেখো না, চেয়ারম্যানের দেন না কোনো, মেম্বারে দেন না কোনো। আরে মেম্বারের খবর, মেম্বার তো নাই, মেম্বার হতো নাই, টেনশন বজার কর, ঠিক না বেটি? রিজিকের মালিককে, আহা আল্লাহু আকবার, সম্মানের মালিককে। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير। মনে রাখবেন, সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, অপমান করার মালিককে। আপনাকে যদি আল্লাহ অপমান করে, পৃথিবীর কেউ আপনাকে সম্মান দিতে পারবে না, ঠিক কিনা? এরকম আছে না নাই? সেজন্য সম্পদ থাকলে, টাকা পয়সা থাকলে ইজ্জত মিলে না। ইজ্জত তার কাছে মিলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, যার কাছে আমার ভয় আছে, যার কাছে আমার তাকওয়া আছে, আমি তাকে ইজ্জতের ছায়ার মধ্যে রাখি। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সে পয়সাওয়ালা হতে হবে না, সে যে কেউ হোক না কেন, পয়সাওয়ালা হলেও যদি তার মধ্যে আমানতদারি থাকে, তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ বলে আমি তার দৌলত আরো বাড়িয়ে দেব, সম্মানও বাড়িয়ে দেব। সেই জন্য যারা রিচম্যান, পয়সাওয়ালার, আপনারা ব্যাংক বিলিসে শুধু পয়সা রেখে দিয়েন না, পয়সাগুলোকে ভালো কাজে ব্যবহার করবেন। মসজিদ, মাদ্রাসায়, বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানে আপনারা দান করবেন। এই দানের কারণে আল্লাহ আপনার টাকা দৌলতকে বাড়িয়ে দেবে। সেই জন্য দয়াল নবী বলেন, তুমি তোমার বাচ্চাকে দিন, ইলমে দিন শিক্ষা দেবে। একজন ছেলে যখন দুনিয়াতে আসে, আমার নবী বলেন এক কাজ করবে, সর্বপ্রথম ওই ছেলে মেয়ের কানে গিয়ে আজান দেবে। আহা সুবহানাল্লাহ বলুন। ওই ছেলে মেয়ের কানে গিয়ে আজান দেবে, ওই আজানটা শোনার সাথে সাথে ফেরেশতারা ওই ছেলেকে জানিয়ে দেবে, এই একেবারে মাসুম নিষ্পাপ ছেলে মেয়ে, তুমি একটি মুসলিম পরিবারে, মুসলমানের ঘরে তোমার জন্ম হয়েছে, যার কারণে তোমার বাবা মা মুসলিম, তোমাকেও জানিয়ে দিয়েছে আজানের মাধ্যমে তুমি মুসলমানের ঘরে দুনিয়াতে এসেছো। ये मेडिकल तो देता आसान नोदे খবরদার, এটা নিজের দায়িত্ব নেবেন, দিচ্ছে কিনা দেখবেন, ঠিক না বেটি? আজান দেবেন। আমার নবী বলেন, এখন আপনার ছেলের একটা নাম রাখবেন, সুবহানাল্লাহ বলুন। নাম টিঙ্কু, মিন্টু, জষ্টু, লষ্টু, বদনা, এই নাম, ঠিক না বেটি? ফফি, টফি, এগুলো আছে না নাই? টিঙ্কু, মিন্টু, ফিন্টু আছে না নাই? ইনকি মুসলমানের নাম না? সাহাবায়ে কেরামদের আদর্শকে এরকম নাম রাখা। সাহাবায়ে কেরামদের আদর্শের মধ্যে নামের অধ্যায়, নামের আলোচনা সাহাবায়ে কেরামরা আমার নবী থেকে শুনে আলোচনা করেছেন হাদিসে, সুবহানাল্লাহ বলুন। সেই জন্য নাম রাখবেন সুন্দর সুন্দর নাম। আমার নবী বাবুল উসামি একটা চ্যাপ্টার আছে মিশকাতে, আবু দাউদ তিরমিজিতে মধ্যে আছে। আমার নবী বলেন, তোমরা বাচ্চা ছেলে মেয়ে হওয়ার পরে
তার সুন্দর সুন্দর নাম রাখো। আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয়, একটার নাম আব্দুল্লাহ আর একটার নাম আব্দুর রহমান। আমার নবী বলে দুইটা নাম আল্লাহর কাছে বেশি প্রিয়। আর এটা না হলে ইসলামী নাম, সাহাবায়ে কেরামদের নাম, আল্লাহর নবীদের নাম, সাহাবায়ে কেরামদের নাম, নবীর বিবিদের নাম দিয়ে তোমরা ছেলে মেয়েদের সুন্দর সুন্দর ইসলামী নাম রাখবে। আজকে থেকে রাখবেন তো? আরে জোরে বলুন না, নাকি হন টিঙ্কু, মন্টু, বল্টু, সল্টু, লল্টু এই লাইবেন না কোনো খবরদার, এগুলো রাখবেন না। কারণ নামের মধ্যে একটা তাসির আছে না নেই? নাম যদি সুন্দর হয়, আমার নবী বলেন আল্লাহ কিয়ামতের মাঠে আপনার নাম ধরে ডাকবে। আপনার ওই নাম যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, হতে পারে এই নামটা আপনার নাজাতের বড় ওসিলা। যদি সল্টু লেখন তো সল্টু মিয়ে বল্টু যদি লাহ, তাহলে তো এই নামের কোনো ওসিলা হবে না। কি রাখবেন? আব্দুর রহমান, আব্দুস সত্তার, আব্দুল্লাহ, সুবহানাল্লাহ বলুন না, তলহা, জুবায়ের, আবু বকর, উমর, ওসমান, আলী, দরগরি হন, এগুলো রাখতে হবে। এই নামের মধ্যে তাসির আছে না নাই? পেয়ারা হাজরিন, এরপরে কি রাখবেন? এরপরে আকিকা দেবেন। সুবহানাল্লাহ বলুন। আমার নবী বলেন আকিকা দাও, কারণ আকিকার কারণে মায়ের পেট থেকে যত দোষ ত্রুটি সে নিয়ে আসছে, আকিকার কারণে তার মধ্যে যত মুসিবত আছে, ওই আকিকা দেওয়ার সাথে সাথে তার মুসিবত চলে যাবে। যদি তোমার তৌফিক তাকে আকিকা দাও, কারণ আকিকা দেওয়া আমার নবীর সুন্নাহ। যদি তৌফিক তাকে কি দিবে? পুত্র সন্তান হলে 2টা ছাগল দিবে, কন্যা সন্তান হলে 1টা ছাগল দিয়ে তোমরা আকিকা দাও। সুবহানাল্লাহ বলুন না। আমার নবী নিজেও নিজের আকিকা, রাসূলের আকিকা নবীর চাচা যান করেছিলেন। আমার নবী বড় হওয়ার পরও নিজের আকিকাও নিজে করেছিলেন। সুবহানাল্লাহ বলুন না। এবং আমার নবী ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আকিকা করেছিলেন। এটা আমার নবীর প্রিয় সুন্নাহ। তবে এখানে আরেকটা মসলা খেয়াল করবেন, আমাদের দেশে অনেকে বলে হয়তো আকিকা করলি আকিকার গোশত মা বাপ খাইতে না পারে, এই লেডা আছে না নাই? এলে কত হয়তো হজুর মা বাপ তো খাইতে তো নো আইদিন আর হাসা কেন মশলা আসছি হজুর আরা তো ফোয়ার আকিকা দি আরা খাইতে না হয় তোরা আগে হো বালা করি পেট করি, তারপর আর কোনো খাবাই আপনারা আগে খান, কারণ আকিকা এটা নবীর সুন্নাহ। হ্যাঁ, যদি যে ছাগলটি আপনি মান্যস করেছেন, আমি আমার বাচ্চাগুলি একটি ছাগল জবাই করে তার আকিকা অনুষ্ঠানকে কেন্দ্র করে আল্লাহ রাস্তায় দেব, তাইলে ওই গরু এবং ওই ছাগলের মাংস আপনি খেতে পারবেন না। কারণ এই মানুষের জিনিস, এটার হকদার গরিব মিসকিন হয়ে গেছে। আর যেটা খুশি মনে আপনি ছাগল জবাই করবেন, গরু জবাই করবেন, এর মাংস নিজেও খাবেন, প্রতিবেশীদেরকেও খাওয়াতে পারবেন। এটাই নবীর সুন্নাহ তরিকা। আজকে কিন্তু বহুত মশলা কইবা, বহুত কোটিটির হয়েছে তুমি দাম বেশি, ডর করে হন না। সুবহানাল্লাহ। মশলা একটা মশলা শিকাটা কোটি কোটি বয়সের সাথে বেশি দাম। সুবহানাল্লাহ। পেয়ারা দিন খুব খেয়াল করুন। তাইলে আউয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন ছেলে তৈয়ার করো। আরে নিজের পরনের শার্ট তোমরা বানাতে পারো, নিজের ড্রেসটা বেছে বেছে নিতে পারো, নিজের গাড়িটা সুন্দর করে বেছে কিনতে পারো, নিজের পরনের কাপড় জামা কাপড় ভালো করে বানাতে পারো। ও দুনিয়ার মানুষ, আল্লাহর বান্দা, নিজেকে নিজে সেভ করার জন্য ছেলে মেয়েকে আল্লাহওয়ালা বানান। কারণ ছেলে মেয়ে আল্লাহওয়ালা হলে, নামাজি হলে, দিন প্রেমিক হলে, ইসলাম প্রেমিক হলে, ওই ছেলে মেয়ে আপনার জন্য সাদকায়ে জারিয়া হয়ে যাবে। সেজন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিবেন। আলিফ বা ভালো একজন আলেম দিয়ে ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিবেন। শুদ্ধ করে পড়ছে কিনা, মাখরাজ 17টি মাখরাজ, এই মাখরাজের উচ্চারণ সুন্দর হচ্ছে কিনা। কারণ শব্দের মাখরাজ যদি সুন্দর না হয়, সে কোরআন শরীফ ভুলভাল পড়বে, ঠিক কিনা? কুল হুয়াল্লাহু আহাদ, কেউ যদি কুল হুয়া কুল বলে, তাহলে এটার অর্থ পরিবর্তন হয়ে যাবে। কুল মানে তুমি কও, আর কুল তার মানে তুমি বলো। সুবহানাল্লাহ বলুন। যদি আপনি যদি কুল হুয়াল্লাহ বলেন, এটার অর্থ হয়ে যাবে তুমি আল্লাহকে, আল্লাহ এককে তুমি কে ফেলো। নাউজুবিল্লাহ বলুন। আর যদি কুল 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 হুয়াল্লাহু আহাদ, যখন শুদ্ধ করে মাখরাজ
খলকের গোড়া থেকে যখন আপনি কফটাকে উচ্চারণ করবেন, তখন এই মাখরাজ শুদ্ধ করে যখন পড়বেন, তখন এটার অর্থ হবে কুল, তুমি বলো আল্লাহ এক। সুবহানাল্লাহ বলুন না। সেই জন্য কোরআন শরীফের তরতিব আছে শিক্ষার। কোরআন শরীফ এমনি দেখতেছেন যেভাবে নিয়ামত পড়লে নিয়ামত, ধরলে নিয়ামত, দেখলে নিয়ামত। আমার নবী বলেন কোরআন শরীফ কোন ব্যক্তিদেরকে, এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে কোরআন শরীফ লানত দেয়। ওমা, কোরআন শরীফ কিভাবে লানত দেবে? আমার নবী বলেন তোমরা কোরআন শরীফ ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে শাফিয়ান লি আসহাবিহি, এই কোরআন শরীফ তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের মাঠে সুপারিশকারী হয়ে আসবে। আর জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদে, রমজান মাসের রোজা কোরআন শরীফের তেলাওয়াত বান্দার জন্য সুপারিশ করবে। আমার নবী বলেন এই কোরআনকে আল্লাহ জবান দেবে। সুবহানাল্লাহ বলুন না। আজকে কোরআন আমার সাথে কথা বলছে না, আমি এই কোরআনকে ভালোবাসছি, চুমু খাচ্ছি, কিন্তু কিয়ামতের মাঠে কবরে গেলে কোরআন আমার পাশে এসে আমাকে বলবে, আমাকে চিনো, আমি এমন একটা নূর, তুমি যে কোরআন শরীফ পড়তে না দুনিয়ায় থাকার সময়, এই কোরআনটাকে আমি আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে তোমার কবরে নূরানি করে দিতে, কারণ আমি কোরআন তো নূর, এই নূর এসে তোমার অন্ধকার কবরকে আলো করে দিচ্ছি, কারণ তুমি দুনিয়ায় থাকার সময় একটা কোরআন প্রেমিক তেলাওয়াতকারী মানুষ ছিলে। আরে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য কোরআন শরীফ পড়বেন। শুধু কোরআন শরীফ পড়লে হবে না, কোরআন লানত দেয়। কাকে লানত দেয়? যারা কোরআন শরীফকে ভুল পড়ে। তাহলে বোঝা যায় কোরআন শরীফের ভুল ফরন হয়েছে নমাতাখা। কোরআন শরীফকে ভুল পড়া যাবে না, কোরআন শরীফকে ভুল পড়া যাবে না। তাইলে শুদ্ধ করে কোরআন পড়তে হবে। সেই জন্য শুদ্ধ করে পড়ার জন্য প্রয়োজনে আমি একজন হুজুরকে নিয়ে নেব, হুজুরের কাছে গিয়ে গিয়ে একটা একটা করে শব্দ করে করে আজকে মাখরাজ শিখবো, এরপরে করে একটা একটা লফজ করে করে যদি আপনি শিক্ষার জন্য নিয়ত ভালো রেখে যদি শিক্ষা করেন, দেখবেন কিছুদিনের ভিতরে আপনি কোরআনকে শুদ্ধ করে পড়তে পারবেন। আরে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আরে যদি আগুন লেগে ধ্বংস কই যায় পৃথিবী সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবেন না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবেন না পবিত্র কোরআন। আমি বলতে চেয়েছিলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন কোরআনে হাফেজ ছিলেন। আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শুদ্ধ করে কোরআন পড়তেন, শুধু কোরআন শরীফ পড়তেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা যখন কোরআন তেলাওয়াত করতেন আমার আব্বার চোখ দিয়ে পানি বের হতো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কান্না করে করে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেন। ওই যে আমার কথা, হুজুর আপনি আমার আব্বাকে জায়নামাজে দিতে দিয়েন না, উনি জায়নামাজে গেলেই উনার কলিজা তরতর করে উনি কান্না করে। আমার কথা ওখানেই ছিল। আপনার কি ভুলে গেছেন? আমি ভুলে যাই নাই, আমার কথা ওখানে ছিল। তো আমি বলতে চেয়েছিলাম মা আয়েশা সিদ্দিকার চেহারা মলিন করে ফেললো, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা কোথায়? আমার নবী বলেন, আয়েশা সিদ্দিকা আপনি কি বলছেন? আপনার ইবাদত, আপনার বাবার ইবাদত তো এই যে আসমানে আকাশের মধ্যে জড়তা তারা দেখা যাচ্ছে, লক্ষ লক্ষ তারা পরিমাণ ইবাদত ফারুক আজম করেছে, আর এটার চাইতে কোনো ইবাদত কারো সাথে মিল হয় না। আমার সিদ্দিক আকবর হেরা গুহায় আমি নবীর খেদমতে ছিল, আমি নবীর প্রেমের মধ্যে ছিল, আমি নবীর মুহাব্বতে নিজেকে কষ্ট করে আমার নবীর তাজিমের মধ্যে ছিল। ওই একটি রাতের ইবাদতের সাথে কোন সাহাবায়ে কেরামদের ইবাদত কোনদিন মিলবে না। একটি রাতের গোলামি, আমার নবীর একটি রাতের তাজিমের গোলামি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরা গুহায় হিজরতের সময় করেছিলেন। ওই একটি রাতের ইবাদতের সমপরিমাণ কোন সাহাবায়ে কেরামের ইবাদত সমান হবে না। চিৎকার দিয়ে বলো। ওনার নাম হলো সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই কথা বলার সাথে সাথে উম্মাহাতুল মুমিনিন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিয়েছেন, খুশি হয়ে গেলেন, কারণ আমার নবীজি বলেন
আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আল্লাহ সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানাতেন। সুবহানাল্লাহ বলুন না। তাইলে ওনাদের আদর্শ নবীর ইত্তেবা, সুবহানাল্লাহ বলুন। ওনাদের আদর্শ হলো নবীর আদর্শ, ওনাদের আদর্শ হলো আল্লাহর নবী যেভাবে চলেছেন ঠিক আমাদেরকেও ঠিক সেইভাবে চলতে হবে। ও আল্লাহর নবী যেভাবে খাইতে বলেছেন আমাদেরকে ঠিক সেইভাবে খাইতে হবে। আল্লাহর নবী যেভাবে কাপড় পরেছেন আমাদেরকে সেইভাবে পরিধান করতে হবে, ঠিক না বেঠিক? আমরা পুরুষরা কাপড় পরবো গোড়ালির উপরে, ঠিক না বেঠিক? আমরা জুব্বা পরবো, যা কিছু পরি না কেন আমাদের সুন্নাহ হবে নবীর সুন্নাহ, সাহাবায়ে কিরামদের সুন্নাহ। আমরা গোড়ালির উপর কাপড় পরবো, আর আমাদের মা বোনরা কাপড় পরবে এমন ভাবে সমস্ত শরীরকে তারা ঘেরাও রাখবে, এমন ভাবে ঝুলে জালে কাপড় পরবে যে কাপড়ের কারণে কোনো পর পুরুষ তাদেরকে বুঝতে না পারে। চিৎকার দিয়ে বলুন। বডি ফিটিং না, এখন তো বুরকা পরে বডি ফিটিং, নাউজুবিল্লাহি মিন যালিক। লেবাস এমন ভাবে পড়তে হবে যাতে আপনার শরীরের কোনো অংশ যাতে বেশি না উঠে, এটার নাম লেবাস, এটার নাম পর্দা। চিৎকার দিয়ে বলুন না। তাহলে এইভাবে আমাদের যদি আমরা চলতে পারি, নবীর সুন্নাহ যদি, নবীর সাহাবায়ে কিরামদের আদর্শ নিয়ে যদি আমরা আমাদের জীবন গঠন করতে পারি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ নিয়ে যদি আমরা আমাদের জীবন গঠন করতে পারি, তাইলে ইনশাআল্লাহ আজিজ আমাদের জীবন সার্থক, ঠিক না বেঠিক? আজকে থেকে আমরা পাঁচজাগানা নামাজ ছাড়বো না, ঠিক না? নাকি ছেড়ে দেবেন? আমরা আজকে থেকে পাঁচজাগানা নামাজ ছাড়বো না। যে যেখানে যান না কেন নামাজের ওয়াক্ত হয়ে গেলে জামাত সহকারে নামাজ পড়ে ফেলবেন। কোরআন শরীফের তেলাওয়াত ছাড়বেন না, খবরদার। কোরআন নাজিলের মাস রমজান মাস আসতেছে নাকি না? আরো জোরে বলুন, আসতেছে কিনা? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাজিলের মাস মাহে রমাদান। উচ্চ স্বরে বলুন না। এই কোরআন শরীফ তেলাওয়াত করবেন এবং পর্দার মধ্যে থাকবেন, হালাল খাবেন। এগুলো যদি চলতে পারে তাহলে আপনার জন্য জান্নাতের টেনশন করতে হবে না। আপনি ইন্তেকাল হওয়ার সাথে সাথে আপনার কবর জান্নাতের বাগান হয়ে থেকে যাবে। আপনি নবীর আদর্শের উপর চলেন, আদর্শের উপর চললে আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহি হাক্কুন। আল্লাহর ওয়াদা কি? হক। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহর ওয়াদা কি? হক। আমরা আমাদের কমিটমেন্ট নষ্ট করে ফেলি, আমাদের ওয়াদা ভঙ্গ করি, কিন্তু আল্লাহ আল্লাহর ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনে, ভালো কাজ করে, তাদের জন্য জান্নাত, যে জান্নাতের তলদেশে হীরা জোহর মণিমুক্তার তলদেশ প্রবাহিত থাকে, সেরকম জান্নাত মুমিন মুসলমানদেরকে আল্লাহ দান করবে। উচ্চস্বরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।